আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম ফয়সাল। আজকে শুরু করছি তোমাদের অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়, সেটার নাম হচ্ছে সেট। হ্যাঁ, সো আমরা অনেক সুন্দর করে এই অঙ্কগুলো করব, আস্তে ধীরে আগাবো। প্রত্যেকটা কনসেপ্ট একদম যতটুকু ক্লিয়ার হওয়া সম্ভব ততটুকু ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো আমরা, ঠিক আছে? সো দেরি করবো না, চলো আমরা শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা, সো সেট কাকে বলে? সেটের একটা সংজ্ঞা তোমরা পড়ছো, বইয়েই আছে। হ্যাঁ, বাস্তব বা কাল্পনিক জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমারোহকে সেট বলে। হ্যাঁ, সো এটা সংজ্ঞার মধ্যেই সীমাবদ্ধ থাক, এটা পড়ে নিবা। এক মার্ক মানে কতে যদি দিয়ে দেয় সেটা আলাদা কথা, তবে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, বাস্তব জীবনে তোমরা অনেক ধরনের সেটের নাম শুনছো। হ্যাঁ, অনেক ধরনের সেটের নাম শুনছো, যেমন হচ্ছে প্লেটের সেট, হ্যাঁ, তারপর হচ্ছে ডিনার সেট, এরকম অনেক সেটের নাম শুনছো না? মানে থালা বাসনের সেট, অনেক কিছুর সেট আছে। হ্যাঁ, তো আমরা যে সেটগুলো পড়বো আমরা একটু এটা এই রকমের সেটই পড়বো, বাট একটু ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করে পড়বো। হ্যাঁ, সো দেখো, ধরো আমরা সেটটা যেভাবে লিখবো, সেটের এক নাম দিতে হবে। আমি সেটের নাম দিচ্ছি এ, তোমরা সেটের নাম এ দিতে পারো, বি দিতে পারো, সি দিতে পারো, হ্যাঁ, যা ইচ্ছা দিতে পারো। তো সেটের মধ্যে কিছু উপাদান থাকবে, বুঝতে পারছো? ধরো ধরো মানে এখন কিছু ওরকম ইয়া করা লাগবে না, প্যারানো লাগবে না, অনেক সহজ। দেখো, আমাকে বললো একজন, তুমি 5 থেকে 9 পর্যন্ত বিজোড় সংখ্যার একটা সেট বানাও। কি বলছে? 5 থেকে 9 পর্যন্ত বিজোড় সংখ্যার একটা সেট বানাও। আমরা কীভাবে বানাবো? সেটের নাম দিচ্ছি আমি এ, 5 থেকে 9 পর্যন্ত বিজোড় সংখ্যা সেটের নাম দিচ্ছি এ। এখন কী করবো? একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কারা কারা থাকবে? 5 থেকে 9 বিজোড় সংখ্যা যারা আছে, অর্থাৎ 5 থাকবে, 7 থাকবে, হ্যাঁ, 9 থাকবে, এরা থাকবে। 5 থেকে 9 বিজোড় সংখ্যা কি এরাই না? সো এই যে 5 থেকে 9 বিজোড় সংখ্যা সেট কোনটা? এটা। হ্যাঁ, 5, 7, 9। সো আমরা ফার্স্টে কী করবো? সেটা একটা নাম দিয়ে দেবো, তারপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি ওই সেটের উপাদান যারা থাকবে তাদেরকে বসাই দেবো, বুঝতে পারছো? আচ্ছা, সো আবার ধরো আমার কিন্তু এরকমও বলতে পারে যে হচ্ছে তোমার 1 থেকে 10 পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার একটা সেট লেখো, বা মৌলিক সংখ্যার সেট প্রকাশ করো। হ্যাঁ, সো আমি লিখলাম, ধরো সেটের নামে আমি এও দিতে পারি, বেও দিতে পারি। একটু আগে যেটা দিই সেটার নাম বি দিলাম। হ্যাঁ, 1 থেকে 10-এর মৌলিক সংখ্যার সেটের নাম দিলাম বি। সো এটার উপাদান কার হবে বলো? 1, ইংলিশে লিখতেছি এটা 1। 1 কি মৌলিক সংখ্যা? ভুল, 1 কিন্তু মৌলিক সংখ্যা না। 2 হবে, হ্যাঁ, তারপর হচ্ছে 3 হবে মৌলিক সংখ্যা, 5 হবে, 7 হবে, ঠিক আছে? এরা কি 1 থেকে 10-এর পর্যন্ত মৌলিক সংখ্যা। তো 1 থেকে 10-এর মৌলিক সংখ্যা সেটের নাম দিচ্ছে বি, তাহলে উপাদান কারা করা হবে? এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যারা আছে তারা। এখন কিছু জিনিস তোমার জানা লাগবে, এই যে সেটের মধ্যে যারা আছে, কমা দিয়ে লিখতেছি যাদেরকে, এদেরকে আমরা বলতেছি উপাদান। মানে সেটের মধ্যে যারা ইনক্লুডেড, যারা অংশ, হ্যাঁ, যাদেরকে নিয়ে সেটটা বানাচ্ছি, তারা হচ্ছে এক একটা উপাদান। এখানে সেটের উপাদান কয়টা? 2, 3, 5, 7, 4টা আছে। তাহলে এই সেটের উপাদান কয়টা? 4টা, বুঝতে পারছো? এভাবে তো সেটের একটা নাম দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, আর উপাদান কী জিনিস সেটাও তোমরা আশা করি বুঝছো, ঠিক আছে? সো এভাবে আমরা এখন সেটটা আর একটু ডিটেলসে পড়বো, ঠিক আছে? এটা হচ্ছে একদম বেসিক ধারণা। আচ্ছা, এখন দেখো সেট প্রকাশের পদ্ধতি। সেটকে প্রকাশ করার 2টা পদ্ধতি আছে। হ্যাঁ, একটাকে আমরা বলতেছি তালিকা পদ্ধতি, হ্যাঁ, আরেকটাকে আমরা বলবো হচ্ছে সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি। আচ্ছা, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। একটু ক্লিয়ার বুঝতেছো তোমরা? সেট গঠন পদ্ধতি। আমার হ্যান্ডরাইটিং একটু খারাপ, হ্যাঁ, একটু না, ভালোই খারাপ, একটু বুঝে নাও। হ্যাঁ, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতি কাকে বলে আর সেট গঠন পদ্ধতি কাকে বলে, দুইটাই আমরা একটু ডিটেলসে দেখার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, সো দেখো ফার্স্ট হচ্ছে আমার তালিকা পদ্ধতি কোনটা সেটা দেখি। তালিকা পদ্ধতি কাকে বলে? শোনো, আমার সেট যে দেওয়া থাকবে এটা দুইভাবে দেওয়া থাকতে পারে। আবার সেট যে আমাকে বলবে যে একটা সেট প্রকাশ করো বা একটা সেট উল্লেখ করো, একটা সেট বের করো, সো ওইটাও আমার 2টা টেকনিকে আমরা বের করতে পারবো, 2টা পদ্ধতিতে। সো প্রথমে দেখি তালিকা পদ্ধতি। হ্যাঁ, ধরো আমাকে বললো 5 থেকে 10 পর্যন্ত তোমার মৌলিক সংখ্যার সেট বের করো, 5 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার সেট বের করো, ঠিক আছে? সো সেটের নাম আমি আবার দিলাম এ, বা যে কোনো একটা দিতে পারি। হ্যাঁ, সো এই যে এর উপাদান কারা কারা, একটু আগে যেরকম করছে সেম ওই রকম উপাদান কারা? 5 থেকে 10-এর মৌলিক সংখ্যা আছে কারা? 5 আর 7। এই যে একটা সেট লিখে দিছি, ওর সব উপাদানকে আমি উল্লেখ করে দিছি না, মানে একদম ডিরেক্টলি লিখলাম 5 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা যারা আছে ডিরেক্টলি তাদেরকে এখানে লিখে দিছি। এটা হচ্ছে আমার তালিকা পদ্ধতি। মানে তাহলে বলতে পারছো যে সেট তো এরকমই হয়, তাহলে আর কোন সেট আছে আবার? হ্যাঁ, একটু পরে দেখাচ্ছি। তালিকা পদ্ধতি তোমাদের কাছে খুব ইজি লাগবে, সেট গঠনটা একটু কঠিন লাগবে, বাট তুমি যদি ক্লাসটা করো ইনশাল্লাহ খুব সহজে তুমি ওইটা ধরতে পারবা। হ্যাঁ, সো দেখো এখন আসতে তাহলে কি আমার সেট গঠন পদ্ধতি কোনটা? দেখো সেট গঠন পদ্ধতি কোনটা, ধরো এখানে কি করা থাকবে, সেটের উপাদান কারা সেটা ডিরেক্টলি বলা থাকবে না, একটু ইনডিরেক্টলি তোমাকে হিন্ট দিবে, বাট ওই হিন্ট থেকে তুমি ধরতে পারবা উপাদান কারা। যেমন একটু আগে সেটে আমরা কি লিখছিলাম বলো? 5 থেকে 10 সব মৌলিক সংখ্যা না? আচ্ছা দেখো, সো আমি সেটটা কীভাবে লিখতে পারি না,
এ সমান, দেখো এটা এইভাবে লিখবো, হ্যাঁ এর উপাদানের নাম দিচ্ছি আমরা এক্স, একটা এক্স লিখবো, কি লিখবো, একটা এক্স লিখবো, এখানে একটা কোলন দিব, এটার মানে এটাকে আমরা বলি অ্যাজ ইফ, এক্স অ্যাজ ইফ, হ্যাঁ মানে কি লিখবো, একটা এটা এটা মুখস্থ তোমরা এভাবে লিখতে পারো, একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা এক্স দিব, তারপর এক্স এর পরিচয়, মানে দেখো কি বলতে চাচ্ছি, এ সেট যেটা, এটার উপাদানের নাম হচ্ছে এক একটা এক্স, হ্যাঁ এটা কারা ছিল উপাদান, 5 7 দুইটা ছিল না, দুইটা এক একটা এক্স, বুঝতে পারছো, এক্স এক একটা মান, তার মানে ওর উপাদানের নাম হচ্ছে এক্স। এরপর যেটা লিখবো, এক্স এর পরিচয় দিব এবার, এক্স কি, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এক্স হচ্ছে লেখা লাগবে না, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, হ্যাঁ এক্স হচ্ছে কি আমার মৌলিক সংখ্যা, এক্স হচ্ছে আমার মৌলিক সংখ্যা। এখন দেখো আমি যদি এইটুকু লিখে শেষ করে দিই, হ্যাঁ তাহলে বলো মৌলিক সংখ্যা তো কত কত আছে, একদম 2 থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত যাবে, এতগুলা তো আমার মানে বলে নাই, আমাকে বলছিল 5 থেকে 10, তাহলে এবার আবার লিখে দিব এক্স এর মান হচ্ছে 5 থেকে 10-এর মধ্যে, হ্যাঁ মানে এক্স থাকবে হচ্ছে কত থেকে বড়, 5 থেকে বড় আর 10 থেকে ছোট। আচ্ছা, আর 5-এর সমানও তো হতে পারে, 10-এরও তো সমান হতে পারে, এই জন্য একটা সমান চিহ্ন দিলাম, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমি কি করলাম, ওই জিকটাকে যে সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছিলাম ওইটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করছে, হ্যাঁ সমস্যা নেই, আরও আমরা অনেকগুলো প্র্যাকটিস করবো, কোনো তোমাদের ডাউট থাকবে না, ঠিক আছে। আচ্ছা সো এটা আশা করি তোমরা কিছুটা বুঝছো, হ্যাঁ এটা হচ্ছে কিছুটা তোমরা বুঝতে পারছো, না বুঝলেও দেখো আমি আরেকটা দিচ্ছি, ধরো তোমাকে বললো একটা সেট বানাও, সেটা হচ্ছে কিসের সেট, 7 থেকে বড় এবং তোমার 15 থেকে ছোট বিজোড় সংখ্যার একটা সেট বানাও, ঠিক আছে, বা সেটকে 7 থেকে বড় 15 থেকে ছোট এরকম একটা সেটকে তোমার সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সো আমি সেটের নাম ধরবো, এফ ধরি বা বি ধরি, একটা ধরলেই হবে, হ্যাঁ আমি সেটের নাম ধরতেছি বি, কি হলো এটা হাত লেগে গেছে, আচ্ছা দেখো সেটের নাম ধরতেছি বি, হ্যাঁ দেখো বির এক একটা উপাদান, এই যে মুখস্থ ফার্স্টে কি লিখবো, এক্স, এক্স দিয়ে একটা কোলন দিব, হ্যাঁ এইবার হচ্ছে পরিচয় দিব, এক্স বলতে কাকে বোঝাচ্ছে, এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, হ্যাঁ এক্স এর পরিচয় হচ্ছে ও বিজোড় সংখ্যা। এখন বিজোড় সংখ্যা বলো, একদম 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে না, যেতে তো পারে, সো আমরা কাকে নিব, এক্স, এই এক্স এর একটা আছে না, মানে একটা কি বলে একটা রেঞ্জ আছে না, মানে যেই দূরে তো যেতে পারবে না, একদম 1001 2003 এত দূর পর্যন্ত তো যেতে পারবো না, সো আমরা ওইটাও লিখে দিব। এবং দেখো এবং এক্স এর রেঞ্জ কতটুকু, এক্স এর রেঞ্জ হচ্ছে, এক্স হচ্ছে আমি বলছিলাম 7 থেকে বড় 15 থেকে ছোট, তার মানে এক্স হচ্ছে কি 7 থেকে বড়, তোমরা এই সাইনগুলো বুঝো, ধরো আমি একবার দেখাবো, সমস্যা নেই, 7 থেকে বড় 15 থেকে ছোট, হ্যাঁ আচ্ছা সো এক্স এর মান কি 7 থেকে বড় 15 থেকে ছোট, এইভাবে আমরা লিখে ফেলবো, একবার রিডিং পড়ো দেখবা বুঝে গেছো, ঠিক আছে। আচ্ছা সো এইভাবে আমরা কি করি, সেটকে তোমার সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি, তবে এইটাকে কিন্তু আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। দেখো এই একই সেট আমি যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তখন এটা কি হবে বলো, 7 থেকে বড় 15 থেকে ছোট বিজোড় সংখ্যা কারা, 9 11 আর হচ্ছে কি 13, এটা হচ্ছে কি এটা তালিকা পদ্ধতি, এই একটা সেট এটা একই জিনিস, দেখো এই সেটটা আর এই সেটটা আসলে কি বাস্তবে পুরা সেম জিনিস, খালি দুটো আলাদা পদ্ধতিতে ওদেরকে প্রকাশ করা হয়েছে, বুঝতে পারছো। আচ্ছা সমস্যা নেই, আমরা আরও ডিটেলসে পড়বো, হ্যাঁ দেখো এরপর যেটা তালিকা পদ্ধতিতে একটা জিনিস তোমাদের দেখাবো বললাম, সেটা হচ্ছে ওই যে গ্রেটার দ্যান ইকুয়াল দ্যান, এই সাইনগুলো বলতে কি বোঝায়, ধরো আমার কাছে কিছু উপাদান আছে, হ্যাঁ সেটা হচ্ছে ধরো 5 6 7 8, হ্যাঁ আচ্ছা এরা কারা, এক একটা পূর্ণ সংখ্যা, সো আমি এদের কীভাবে লিখতে পারি যে এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা, হ্যাঁ সো পূর্ণ সংখ্যাকে আমরা এভাবে বিলংস টু জেড লিখতে পারি, অথবা হচ্ছে তুমি ডিরেক্টলি লিখে দিবা যে এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা, হ্যাঁ তারপর দেখো এক্স এর পরিচয় কত হবে, এক্স হচ্ছে 5 থেকে 8-এর মধ্যে, হ্যাঁ মানে 5-এর সমানও কিন্তু হতে পারে, সেটা আমি লিখবো যে এক্স হচ্ছে কার চেয়ে বড়, 5 থেকে বড় বা সমান, এখানে সমান চিহ্ন কেন দিলাম, কারণ 5-এর কিন্তু সমানও হতে পারে, আবার দেখো এখানে কি হবে 8-এর সমান বা ছোট, বুঝতে পারছো, এই সংখ্যাগুলোকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, বুঝতে পারছো। দেখো এক্স হচ্ছে 5 থেকে বড় 8 থেকে ছোট, 5-এর সমান হতে পারে 8-এর সমান হতে পারে। এখন দেখো এটাকে আবার এভাবে লিখতে পারি, এক্স হচ্ছে দেখো এই যে চিহ্ন বলতে বোঝায় সমান অথবা বড়, এই চিহ্ন বলতে কি সমান অথবা ছোট, হ্যাঁ কিন্তু আমি যদি বলি এক্স হচ্ছে 4-এর চেয়ে বড়, 4-এর সমান না 4-এর চেয়ে বড়, এবং এক্স হচ্ছে 9-এর চেয়ে ছোট, আর এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা, এটাও কি লিখতে পারি না, এই জিনিসটা কিন্তু এভাবে লেখা যায়, হ্যাঁ মানে এক্স হচ্ছে 4-এর চেয়ে বড় 9-এর চেয়ে ছোট পূর্ণ সংখ্যা, হ্যাঁ সো 4-এর চেয়ে বড় পূর্ণ সংখ্যা কি 4 তো নিজে বাদ, কারণ 4-এর চেয়ে বড় বুঝি, 4-এর সমান কিন্তু বলি নাই, এখানে কিন্তু বলছিলাম 4-এর চেয়ে বড় হতে পারে সমান হতে পারে, সো এখানে কি বোঝাচ্ছি 4-এর চেয়ে বড় তারা কারা, শুরু হবে 5 থেকে যেহেতু পূর্ণ সংখ্যা। আচ্ছা বুঝতে পারছো এই জিনিসটা তোমাদের কিন্তু অনেক জায়গায় সেট গঠন পদ্ধতিতে স্পেশালি অনেক বেশি ইউজ করতে হবে, ঠিক আছে। ধরো আমি তোমাদের একটা প্র্যাকটিসের জন্য দিলাম, হ্যাঁ তুমি এটা বাইর মানে লিখবা কীভাবে লেখা যায়, 11 12 13 14, এটাকে আমরা এইভাবে বা 15 5টা দিলাম, এবার এটা কি যে এই পদ্ধতিতে কীভাবে প্রকাশ করা যায় তোমরা একবার প্র্যাকটিস করবা, হ্যাঁ কমেন্টে জানাবা যে এটা তোমরা কীভাবে লিখছো, দেখি কে কে পারতেছো।
এটা অনেক সহজ, এটা তোমরা অনেক আগেই শিখো, ঠিক আছে, হয়তো ভুলে যাও। আচ্ছা, নেক্সট টপিক সেটের প্রকারভেদ। হ্যাঁ, সো সেটের আমরা হচ্ছে এখন 3টা প্রকারভেদ নিয়ে কথা বলবো। 3টা প্রকার না, দেখো সেটকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি, ঠিক আছে। সো এখন যেটা পড়বো সেটা হচ্ছে, দেখো কিছু সেট আছে যার উপাদান কি সীমিত, সীমার মধ্যে, ওদেরকে আমরা বলবো সসীম সেট। কি বলবো ওদেরকে আমরা? সসীম সেট। হ্যাঁ, সীমার মধ্যে আছে যারা, যেই সেটের উপাদানগুলো, তাদেরকে আমরা বলবো কি সসীম সেট। হ্যাঁ, মানে এর উপাদান কয়টা আমরা জানি, ঠিক আছে, সসীম সেট। উদাহরণ ধরো আমি একটা সেটের নাম দিলাম এ, এর মান হচ্ছে তোমার ধরো যে কোনো কিছু 3, হ্যাঁ 5, 7, 9, এটা কি এ সেটের উপাদান। বলো এ সেটের উপাদান কয়টা? 4টা, দেখে তুমি গুণে ফেলতে পারতেছো। অথবা আরেকটা সেট চিন্তা করো, বি সেট। হ্যাঁ, বি সেট, ধরো আরেকটা সেটের নাম দিলাম বি সেট। 1, 2, দেখো 1, 2, 3, 4, এভাবে যেতে যেতে ধরলাম ডট ডট দিয়ে 100। দেখো এখানে হয়তো বা পুরো সবগুলো জায়গা হয় না দেখে আমি ডট ডট দিছি, বাট দেখো ওর মধ্যে কয়টা উপাদান আছে এটা কিন্তু তুমি চাইলে গুনে ফেলতে পারো। 1 থেকে 100 পর্যন্ত 100টা উপাদান আছে, মানে ওর একটা শুরু আছে একটা শেষ আছে, তার মানে ওর মধ্যে টোটাল কয়টা উপাদান আছে এটা আমরা গুনে ফেলতে পারবো। সো যেই সেটের উপাদানগুলো সংখ্যা নির্ণয় করা যায়, যে সেটের উপাদান সংখ্যা নির্ণয় করা যায় তাদেরকে আমরা বলবো সসীম সেট। তাহলে কি সব সেটই কি আমরা উপাদান সংখ্যা গুনতে পারি? মনে হচ্ছে না যে সব সেটেই তো মনে হয় আমরা উপাদান সংখ্যা গুনতে পারি, তাহলে আবার সসীম অসীম করতে আসে। দেখো তাহলে অসীম সেটের উদাহরণ কোনটা? অসীম সেট। হ্যাঁ, ধরো এ বি দিছি, তো এটার নাম দিলাম সি দিলাম, বা পি কিউ দিতে পারি। হ্যাঁ, আচ্ছা দেখো যেটা বলতেছিলাম, হ্যাঁ অসীম সেট কারা? ধরো সি একটা সেট যার উপাদান হচ্ছে সকল বিজোড় সংখ্যা, মানে পৃথিবীর সব বিজোড় সংখ্যা কি ওর উপাদান, মানে ও হচ্ছে পৃথিবীর সব বিজোড় সংখ্যার সেট, 1, 3, 5, 7, 9। এখন বলো এটা কি কোনো শেষ আছে? বিজোড় সংখ্যা পৃথিবীতে কয়টা আছে তুমি গুণে শেষ করতে পারবা? ইনফিনিটি সংখ্যক আছে না, তার মানে ওর মধ্যে যে উপাদান আছে উপাদানের সংখ্যা হচ্ছে অসীম। হ্যাঁ, মানে অনেক অনেক উপাদান আছে, ঠিক আছে, আমরা গুণে শেষ করতে পারবো না বা গুনতে পারবো না, অসীম সংখ্যক উপাদান আছে, এটাকে আমি বলবো অসীম সেট। আরেকটা উপাদান ধরো এরকম, ধরো হচ্ছে আরেকটা সেট নাম দিলাম পি। হ্যাঁ, ধরো ওইটা কি সকল পূর্ণ সংখ্যার সেট, ধরো ডট 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 -3, -2, -1, 0, 1, 2, 3, এইভাবে আর কি যাবে একদম সকল। এটা কিসের সেট? সকল পূর্ণ সংখ্যার সেট, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা, সকল সংখ্যার সেটটা হচ্ছে ধরলাম আমার পি। হ্যাঁ, তো এই যে একটা সেট, বলো পৃথিবীতে টোটাল কয়টা পূর্ণ সংখ্যা আছে? বলতে পারবা না, মানে এটা অসীম সংখ্যক পূর্ণ সংখ্যা আছে। সো এই সেটটা আমার কি হবে? এটা হচ্ছে আমার অসীম সেট। কেন? কারণ ওর উপাদান মানে একদম ওর অসীম সংখ্যক উপাদান আছে, ঠিক আছে। সো এইটুকু আশা করি বুঝছো। সো নেক্সট যেটা আমি দেখাবো আরও এক ধরনের সেট হয়, এটা হচ্ছে দুইটা দেখালাম, একটা হচ্ছে সসীম সেট আর একটা হচ্ছে অসীম সেট। হ্যাঁ, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ফাঁকা সেট। কি সেটা? ফাঁকা সেট। ধরো একটা সেট আমার হচ্ছে কিউ। হ্যাঁ, কিউ সেটের উপাদান কি? কিছুই না। কিউ সেটের উপাদান কি? কিছুই না, মানে এর মধ্যে কোনো উপাদানই নেই। তাহলে এই কিউ সেটটা কী হবে? আমার ফাঁকা সেট হবে। কী হবে এটার নাম? ফাঁকা সেট। হ্যাঁ, মানে এটার মধ্যে কোনো উপাদান নাই, এর উপাদান সংখ্যা কত? 0। হ্যাঁ, উপাদান সংখ্যা কত? 0। এটা আমার হচ্ছে ফাঁকা সেট। আচ্ছা শর্ট মর মতো হয়ে যেতেছে, সরি। দেখো এটার নাম হচ্ছে ফাঁকা সেট, ঠিক আছে। আচ্ছা তাহলে ফাঁকা সেট কী হবে? এটা কিন্তু কিউ লিখছি, কিউ, ঠিক আছে। আচ্ছা ফাঁকা সেট। অথবা ধরো আরেকটা সেটের নাম আর ধরলাম, ওর উপাদান কি? কোনো উপাদান নেই। এরকম কি কোনো সেট হওয়া সম্ভব? সেট অসম্ভব? সম্ভব। ধরো তোমাকে বললো যে তোমার 5 থেকে 6-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যার সেটটা প্রকাশ করো। 5 থেকে 6-এর মধ্যে কোনো পূর্ণবর্গ সংখ্যা আছে? নাই। 5 থেকে 6-এর মধ্যে তোমাকে 5 থেকে 6-এর মধ্যে যে পূর্ণবর্গের সেট সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। সো 5 থেকে 6-এর মধ্যে কোনো পূর্ণবর্গ সংখ্যা নাই, তাহলে ওর সেটটা কী হবে? উপাদান ছাড়া সেট হবে, মানে ওর কোনো উপাদান নাই। এটাকে আমরা কী বলতেছি? ফাঁকা সেট। শোনো, ফাঁকা সেটকে আরেকভাবে প্রকাশ করা যায়, সেটা কি? ফাই দিয়ে। মানে এটাকে আমরা এইভাবে না লিখে এইভাবেও লিখতে পারি, ফাই। কীভাবে? এটাকে আমরা বলতেছি কি? ফাই। হ্যাঁ, ফাঁকা সেটকে ফাই দিয়ে প্রকাশ করা যায়, এটা মনে রাখবা। ধরো এইভাবে কিউ সেটটা যে কী লিখছে, একটা সেকেন্ড ব্র্যাকেট না, মানে একটা সেট ভিতরে কিছু নাই, এটাকে এইভাবেও লেখা যায়। এটা মানে কি? ফাই। হ্যাঁ, এটা ফাই বলতে ফাঁকা সেট, মানে ওর কোনো উপাদান নাই, ওর উপাদান সংখ্যা 0, ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস মনে রাখবা, তোমাদের মধ্যে অনেকে ধরো কি করবা, ফাঁকা সেট কেমনে লিখবা? এই যে এভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার এখানে ভিতরে একটা কি দিবা? ফাই দিবা, ঠিক আছে। ধরো এই যে কিউ একটা ফাঁকা সেট না, অনেকে এভাবে লিখে দিবে কিউ সমান হচ্ছে এটা, মানে কিউ হচ্ছে কি? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাই। এইটা কিন্তু ফাঁকা সেট না। এ দেখো একটা সেটের এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিছো বলতে কি একটা সেটকে প্রকাশ করতেছো, ওর একটা উপাদান আছে, উপাদানের নাম হচ্ছে ফাই। ওর একটা উপাদান আছে, উপাদানের নাম ফাই। এটা কিন্তু ফাঁকা সেট না, মানে এখানে উপাদান হচ্ছে ফাই, এটা বোঝাচ্ছে। তোমার ফাঁকা সেট প্রকাশ করতে শুধু ফাই দিবা, ইদার শুধু ফাই দিবা, অথবা হচ্ছে কি একটা শুধু সেকেন্ড ব্র্যাকেট দিবা। বুঝতে পারছো? দুইটা মিলে
জিরো খেয়ে আইসো না পরীক্ষার মধ্যে, ঠিক আছে? অথবা হচ্ছে এমসিকিউতে এটা কিন্তু সুন্দর করে দিয়ে দেয়, কনসেপচুয়াল প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, এবার আসো ভেন চিত্র। ভেন চিত্র কি? একটা সেটকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি, খুব সহজ, এটা তোমাদের জন্য কোনো ব্যাপারই না। ধরো আমি একটা সেট, হ্যাঁ, ও কিছু সেট, এটা না, এটা দেখো কিছু সেট আছে, এটাকে হচ্ছে আমি এভাবে ধরো প্রকাশ করলাম, হ্যাঁ, এখানে ধরো অনেকগুলো সেট আছে, তা টোটালটাকে আমি এভাবে দিলাম, এর ভিতরে আরও কয়টা সেট আছে ধরো এরকম, হ্যাঁ, আবার ধরো আরেকটা সেট আছে। আচ্ছা, এটা হয়তো বুঝতেছো না যে কী করতেছি। দেখো, ধরো আমার কাছে কিছু সেট ছিল, হ্যাঁ, এ সেট সমান, এ সেটের মান হচ্ছে ধরো 1 3 4, হ্যাঁ, আর বি সেটের উপাদান ধরো হচ্ছে তোমার, বি সেটের উপাদান হচ্ছে 3 5 6, এরা কারা? বি সেটের উপাদান, ঠিক আছে? সো এই যে এ সেটটাকে আমরা কি করবো, চিত্রের মাধ্যমে প্রকাশ করবো, বি সেটটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করবো। কীভাবে? এইভাবে ধরো এই যে গোল চিহ্নটা না, গোল চিহ্নটার নাম দিলাম এ, আর এই পাশে গোল যে মানে বৃত্তটা, এটা নাম দিলাম বি। তো এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, জাস্ট একদম সিম্পল। এ সেটের উপাদান কারা? 1 3 4 লিখে ফেললাম, 1 4 লিখলাম, 3 কেন লিখতেছেন একটু পরে বলতেছি। এটার উপাদান কারা? 3 5 6, তার মানে 5 আর লিখলাম আর 6 লিখলাম। 3 কেন লিখলাম না? 3 লিখবো, দেখো 3 কি দুইজনের মধ্যে কমন আছে না? 3 ওর মধ্যেও আছে, ওর মধ্যেও আছে। এই বৃত্তের মধ্যে বলো তো কোন অংশটা দুইজনের মধ্যেই আছে? এই যে এই অংশটা, তাই না? এই অংশটা কি দুইজনের মধ্যে আছে, এই জন্য এইখানে কমন যে পার্টটা ওখানে আমি 3 দিলাম, বুঝতে পারছো? আচ্ছা, সো এটা দেখো প্র্যাকটিস করতে করতে অনেক সহজ হয়ে যাবে। আমরা কি করলাম, এ সেটের উপাদানগুলোকে এ সেটের মধ্যে দিলাম, বি সেটের উপাদানগুলো বি সেটের মধ্যে দিলাম। 3কে দুইটার মধ্যে আলাদা আলাদা দেওয়ার দরকার আছে, মানে আমি ওর মধ্যে একবার 3 দিলাম, ওর মধ্যে একবার 3 দিলাম। আমরা সেটের একটা উপাদান যদি বারবার থাকেও, ওটাকে আমরা বারবার লিখি না, এটা অপ্রয়োজনীয়। ধরো আমার একটা সেট আছে, ঠিক আছে, ধরো সেটের নাম হচ্ছে সি। সি হচ্ছে এরকম 2 3, হ্যাঁ, মানে দেখো সেট দিয়ে আমরা কি প্রকাশ করি, যে ওইখানে কোন কোন সংখ্যার সেট, সেখানে কোন কোন সংখ্যার সেট, 2 আর 3 এর সেট না, সেখানে আমার 2, 2, 3 এটা লেখার দরকার আছে? আমরা ডিরেক্টলি শুধু এটা লিখলেই হবে, 2, 3, হ্যাঁ, 2, 3 এটা আমরা লিখবো না, এটা আমাদের দরকার নেই, কারণ এখানে সেট দিয়ে আমরা কি প্রকাশ করি, সেট দিয়ে দেখি হচ্ছে আমার কোন কোন উপাদান আছে, হ্যাঁ। এইখানে কি বোঝাচ্ছে যে এই সেটের উপাদান কারা, 2 2 3, আর এটা বোঝাচ্ছে কি 2 আর 3। সো আমার 2 2 3 লেখার দরকার আছে, আমরা লিখবো কি এই সেটের উপাদান হচ্ছে 2 আর 3, খুব সিম্পল, হ্যাঁ। সো এইখানেও সেটা করলাম, এই 3টা এই যে 3 ওর মধ্যেও দেওয়া যায়, ওর মধ্যে দেওয়া যায়। সো আমি কমন পার্টে দিয়ে দিলাম, মানে 3 ওর মধ্যেও আছে, 3 ওর মধ্যেও আছে, তাহলে কি আমার কষ্ট করে কি ওর মধ্যে দুইজনের মধ্যে আলাদা আলাদা দেওয়া লাগলো না, ঠিক আছে? ইজি না অনেক? দেখো অনেক সহজ। আর দেখো টোটাল যে সেটটা, ওটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, টোটাল সেটটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি? ইউ দিয়ে। ইউ মানে কি? ইউনিভার্সাল সেট। কি বলে এটাকে? ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। এটা ইউ লিখছি, যদি একটু ভাঙা তারা হয়ে গেছে, হ্যাঁ, বাঁকা তারা হয়ে গেছে। সো ইউ শব্দের অর্থ হচ্ছে ইউনিভার্সাল সেট, বা বাংলা আমরা এটাকে বলি সার্বিক সেট, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার কি সেট গঠনের পদ্ধতি বা প্রকাশ করার পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা দেখো, এই জিনিসগুলো আমরা একটু পরে আরও সুন্দর করে পড়বো, আর ডিটেলস অনেক কিছু আসবে, আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো উপসেট। উপসেট কি? শোনো, একটা সেটের উপাদান, একটা সেটের ধরো কয়েকটা উপাদান আছে, ওর থেকে কিছু উপাদান আমি কাট করে একটা সেট বানালাম, বুঝছো? মানে ওর একটা অংশ নাও। দেখো ধরো আমার একটা সেট ধরতেছি, আমরা এ বারবার এ দিয়ে প্রকাশ করতেছি, তোমরা আবার যাদের নাম এ দিয়ে শুরু, ওরা খুশি হয়ে যাও না, আর যাদের নাম ধরো সি ডি এফ জি এইচ আই জে, ওরা আবার কষ্ট পায় না, ঠিক আছে? দেখো এই সেট উপাদান ধরো 2, 3, 4, ঠিক আছে? ধরো যে কোনো একটা সেট, ওর উপাদান হচ্ছে এই 3টা। এখন দেখো আমি আরেকটা সেট বানালাম, সেটা কি? ধরো শুধু 2, আরেকটা সেট কি শুধু 2 নিয়ে বানালাম, হ্যাঁ। অথবা কি করলাম, 2 আর 3 নিয়ে একটা সেট বানালাম, 2 আর 3 নিয়ে সেট বানালাম। আচ্ছা বলো তো, এই সেটের উপাদান কারা? 2 3 4, আর এই সেটের উপাদান কি? শুধু 2। এই সেটের একটা উপাদান নিয়ে কি আমি এই সেটটা বানাইছি না? এই সেটের একটা উপাদান নিয়ে আমি এই সেটটা বানাইছি। আবার দেখো এই যে 2 আর 3, এই সেটের উপাদান থেকে কিন্তু এই সেটটা আসছে, তাই না? তার মানে কি এর একটা অংশ হচ্ছে এইটা, আবার এইটা, এর নাম আমি বি দিতে পারি। এই সেটের নাম ধরে এটার নাম দিলাম বি, এটার নাম কি দিলাম? আমি দিলাম সি, হ্যাঁ। তার মানে বি সেট কি? এ সেটের একটা অংশ, আবার সি সেট কি? এ সেটেরই একটা অংশ। সো এই যে বি সেট আর সি সেট এ সেটের অংশ, যে সো আমরা এই অংশ সেটটাকে কি বলবো? উপসেট। মানে এ সেটের একটা অংশ বি, আবার এই সেটের একটা অংশ সি। সো বি হচ্ছে এর একটা উপসেট, সি হচ্ছে এর একটা উপসেট, মানে ওরা পরিপূর্ণ না, ওরা উপসেট, বুঝতে পারছো? ওর একটা অংশ। ক্লিয়ার? আচ্ছা, সো আশা করি এটা বুঝছো, হ্যাঁ। দেখো আরেকটা সেট এরকম চিন্তা করতে পারি, ধরো বি, ধরো ওই বি না, এটা আরেকটা বি। সো এটা হচ্ছে কি 2, 4। এই সেটটাও কি বলো? এইখান থেকে দুইটা এলিমেন্ট কাইটা এনে বানাইছি না? তার মানে বি সেটটাও কি এ সেটের একটা অংশ। তার মানে বি সেটটা হচ্ছে এ সেটের একটা সাবসেট, বা হচ্ছে বাংলায় বলি উপসেট। এটাকে আমরা এইভাবে প্রকাশ করি, দেখো বি হচ্ছে সাবসেট, কার সাবসেট? এ এর সাবসেট, বি হচ্ছে এর সাবসেট। এটা আমরা এইভাবে প্রকাশ করি। এখানে কি দিলাম? একটা ইউকে হেলাই দিছি, বুঝছো? একটা ইউ এরকম ছিল না, ওকে আমরা এইভাবে ঘুরাই দিছি। এটাকে আমরা বলতেছি কি সাবসেট চিহ্ন বা উপসেট চিহ্ন, অর্থাৎ বি হচ্ছে এর একটা উপসেট,
বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো উপসেট কীরকম হতে পারে, কয়টা হইতে পারে, বা কীভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, দেখো ধরো আমি এইটা থেকে উপসেট কি বানাইতে পারি, মানে এটার উপসেট কারা, এটার উপসেটগুলো লিখতেছি আমি। হ্যাঁ, একটা হচ্ছে কি, দেখো এখান থেকে কোনো উপাদানই নিলাম না, মানে এইটার একটা অংশ কি ফাঁকা, জিরো, মানে একদম ফাঁকাভাবে কিছু নিলাম আর কি, মানে এটা থেকে একটু ফাঁকা অংশ কেটে নিলাম। কি করলাম, কোনো উপাদান নিলাম না, জাস্ট একটা ফাঁকা অংশ কেটে নিলাম এখান থেকে। ঠিক আছে, সেটা কি, এই যে এটা ফাই বা হচ্ছে শুধু ব্র্যাকেট, মানে এটা থেকে একটা ফাঁকা অংশ কেটে নিছি, এটা কি, এটার উপসেট, বুঝছো? তার মানে এই যে সেকেন্ড ব্র্যাকেট এটা কি, বা ফাই, এটা কি ওর একটা উপসেট, বুঝতে পারছো? আচ্ছা, আবার একটা উপসেট কেমন বানাতে পারি, শুধু 2 নিয়ে একটা উপসেট বানাতে পারি, পারি তো নাকি? আবার শুধু 3 নিয়ে একটা উপসেট বানাতে পারি, তাই না? আবার দেখো একটা 4 নিয়ে একটা উপসেট বানাতে পারি, 2 3 4 তিনটাকে আলাদা আলাদা নিছি। আবার দেখো 2 আর 3 নিয়ে একটা উপসেট বানাতে পারি, পারি না? আবার দেখো 3 আর 4 নিয়ে একটা উপসেট বানাতে পারি। আবার কি করতে পারি, 2 আর 4 নিয়ে, 2 আর 4 নিয়ে একটা উপসেট বানাতে পারি, পারি না? আবার দেখো টোটাল 3টা নিয়েও একটা সেট বানাতে পারি, 2 3 4। এরা সবাই হচ্ছে কি ওর এক একটা উপসেট, মানে এইখানে যেই কটা সংখ্যা আছে এখানে 8টা থাকার কথা, 8টা কি ওর, সবাই ওর হচ্ছে উপসেট, বুঝতে পারছো? এই 8টা সেট লিখছে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছে, মানে ওরা সবাই সেট, ওরা সবাই ওর উপসেট, বুঝতে পারছো? সো দেখো এখানে এখন তোমাদের অনেকের মাথায় প্রশ্ন আসছে যে এই যে 2 3 4 ও তো ওর সমান, ও কি ওর উপসেট? হ্যাঁ, ওর সমান একটা অংশ কাটেও আমরা উপসেট বানাইতে পারবো, বাট সেটা কি প্রপার উপসেট হবে না, বুঝতে পারছো? মানে প্রকৃত উপসেট না, প্রকৃত উপসেট মানে একটু ছোট একটা অংশ থাকার কথা না, এটা একটা উপসেট হবে বাট প্রকৃত উপসেট না, মনে থাকবে? এটা কি হবে, একটা উপসেট হবে, প্রকৃত উপসেট না। তার মানে ওর সমান যেটা আছে ও বাদে সবাই কি প্রকৃত উপসেট, মনে থাকবে? মানে এইটা বাদে এইটাও কিন্তু উপসেট, উপসেট আছে সবাই, বাট প্রকৃত উপসেট শুধু এরা, মনে থাকবে? আশা করি মনে থাকবে। ঠিক আছে, সো আমরা চলো নেক্সট টপিকে যাই। সেটা হচ্ছে দেখো এখন অনেক সময় প্রশ্ন তোমাদের পরীক্ষা চলে আসছে যে একটা অঙ্ক দিছে বা একটা সেট দিছে, সেটের উপাদান দেওয়া আছে, হ্যাঁ এটার উপসেট কয়টা, এই প্রশ্নটা দেওয়া থাকে। ধরো আমার একটা সেট, হ্যাঁ সেটের উপাদান হচ্ছে কয়টা, এনটা, উপাদান সংখ্যা হচ্ছে এন, উপাদান সংখ্যা হচ্ছে একটা সেটের এন, হ্যাঁ একটা উপাদান সংখ্যা হচ্ছে আমার এন, হ্যাঁ। এখন কোশ্চেন হচ্ছে ওর তাহলে সাবসেট বা উপসেট কয়টা হবে, ওর মধ্যে টোটাল কয়টা উপসেট থাকবে, সেটা হচ্ছে সিম্পলি ধরো একটা সেট তুমি জানো ওর উপাদান সংখ্যা হচ্ছে n, ওর উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, মনে থাকবে? ওর উপসেট সংখ্যা কয়টা হবে, 2 টু দি পাওয়ার n, বুঝতে পারছো? এটা কি উপসেট সংখ্যা, ঠিক আছে, উপসেট সংখ্যা। আচ্ছা, উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, মনে থাকবে? যেমন ধরো আমার একটা সেট দিছে 2,3, প্রশ্ন করছে এইটার উপসেট কয়টা। আচ্ছা, এখানে উপাদান কয়টা আছে, এই সেটের 2টা উপাদান আছে, উপসেট কত হবে, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার কত হয় 2, মানে 2 এর উপর স্কয়ার দিলে কত হয় 4 হয় না? তাহলে এটার উপসেট কয়টা হবে 4, এটা 4টা উপসেট আছে, দেখবা কি কি, দেখো একটা হচ্ছে 5, মানে কিছু না নিয়েও একটা সেট বানাতে পারি, একটু ফাঁকা অংশ নিয়ে। আরেকটা কি শুধু 2 নিয়ে একটা সেট বানাতে পারি, তাই না? আরেকটা কি বানাতে পারি, 3 নিয়েও একটা সেট বানাতে পারি, তাই না? আরেকটা কি 2টা নিয়ে একটা সেট বানাতে পারি। দেখো কয়টা হচ্ছে 1 2 3 4, দেখছো? তার মানে তোমার উপসেট সংখ্যা কীভাবে বের করবো, যদি n সংখ্যক উপাদান থাকে একটা সেটের, তাহলে তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এখন একটা জিনিস তোমরা জানো, এই যে উপাদানগুলো লিখলাম এদের মধ্যে একটা ছিল যে পুরো ওই সেটটা সমান হয়ে যায়, তাই না? দেখো আমরা যেই সেট লিখি না কেন, ধরো ওই সেটের সমান একটা কি নেই আমরা, ওই সেটের সমান একটা সেট উপসেটও লিখি, তাই না? ওইটা কি ছিল মনে আছে, প্রকৃত উপসেট না। প্রকৃত উপসেট কি, ওই একটা বাদে সবাই। তার মানে প্রকৃত উপসেট কি হবে, টোটাল উপসেটের চেয়ে একটা বাদ যাবে, বুঝতে পারছো? দেখো উপসেটের সূত্র এটা লিখে নাও বা করো, মানে মনে রাখো। আর প্রকৃত উপসেটের কি করতেছি, দেখো প্রকৃত উপসেটের সংখ্যা কত হবে, দেখো যেই কটা উপসেট ছিল ওর মধ্যে একটা উপসেট ছিল যে পুরা ওই সেটটা সমান হয়ে গেছিল, ও বাদে সবাই প্রকৃত উপসেট। সো এটা কি একটা বাদ যাবে, মানে টোটাল যে কটা উপসেট আছে তার থেকে কি করবে, একটা বাদ যাবে। তাহলে এটা কিসের সূত্র, আমার প্রকৃত উপসেটের সংখ্যা, বুঝতে পারছো? এটা মনে রেখো, খুব ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে দিয়ে দিবে, হ্যাঁ। আচ্ছা, সো এইভাবে আমরা কি উপসেট আর উপসেট সংখ্যা নির্ণয় করা শিখলাম। এখন আমরা এই যে এখানে একটা স্লাইড দিয়েছিলাম, সমস্যা নেই, শেষ আমাদের। সার্বিক সেট কি, সার্বিক সেট দেখো এটা আমি দেখাচ্ছি, হ্যাঁ। ধরো আমার একটা সেট আছে, ধরো নাম দিলাম ইউ, হ্যাঁ। সার্বিক সেটকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, কি দিয়ে, ইউ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। ইউ এর হচ্ছে ইংলিশে ইউনিভার্সাল,
বাংলায় আমরা বলি সার্বিক। হ্যাঁ, ওর উপাদান ধরো 1 2, এটা সেকেন্ড ব্র্যাকেট দিছি, যদি আমার এটা ইয়ের মতো হয়ে যায়, কি বলে ইর মতো হয়ে যায়, তোমরা আবার কনফিউজ হও না, সেকেন্ড ব্র্যাকেট তো এটা এরকম হবে। দেখো 1 2 3 4 5 6। হ্যাঁ, দেখো আমি আরেকটা সেট লিখলাম এ, ওর উপাদান হচ্ছে তোমার 1 4 5। হ্যাঁ, এই তিনটা। আবার আরেকটা সেট লিখলাম বি, বির উপাদান লিখলাম, বির উপাদান হচ্ছে তোমার ধরো 3 4 5 3 4 5। আচ্ছা বলো তো এ কি এই ইউ এর একটা অংশ না, বি কি ইউ এর একটা অংশ না, এও এই তোমার ইউ এর একটা অংশ, বিও ইউ এর একটা অংশ। তো এরকম যেই সেটগুলো নিয়ে আমরা আলোচনা করব, ওই সেটগুলো বড় একটা সেটের অংশ হয়, ওই বড় সেটটাকে আমরা বলি সার্বিক সেট। মানে এই যে তিনটা সেটের দিকে যদি তাকাই, সেক্ষেত্রে দেখো এ আর বি দুইটাই ইউ এর একটা অংশ হয়, সেক্ষেত্রে ইউ কি হবে আমার সার্বিক সেট, আর এ কি হবে এই যে তোমার ইউ এর একটা অংশ, বি কি হবে ইউ এর একটা অংশ। তার মানে সার্বিক সেটের উপসেট হচ্ছে বাকি সেটগুলো, তাই না? দেখো ওর একটা অংশ, আবার ওর একটা অংশ ও, তার মানে সার্বিক সেটটার একটা অংশ হচ্ছে ও, আর ও একটা অংশ হচ্ছে ও, তার মানে সার্বিক সেটের একটা উপসেট ও, একটা উপসেট ও। ইজি না জিনিসটা? তাহলে মনে রাখবা আমরা যে সেটগুলো নিয়ে আলোচনা করি, ওই সেটগুলো বড় একটা সেটের অংশ হয়, বড় সেটটাকে আমরা বলি সার্বিক সেট। হ্যাঁ, আর এই সেটগুলোর নাম যা তাই। ধরো এটাকে আমরা কি ভেন চিত্রের মাধ্যমে আঁকবো, ওই জিগটাকে যে পড়লাম ভেন চিত্র, সো ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র ওইটা কীভাবে আঁকবো? দেখো ফার্স্টে দুইটা বৃত্ত এখানেই, এটার নাম দিব এ, এটা আরেকটা বৃত্ত আঁকলাম, এটার নাম দিব বি। ওদের কোনো কমন এলিমেন্ট আছে? কমন উপাদান আছে। সো এখানে একটা মানে ইয়ে করলাম, দুটাকে ছেদ করলাম। আচ্ছা, আর টোটালটা কি একটা চতুর্ভুজ দিলাম। দেখো এই যে এখানে তোমার এ সেট কোনটা, ধরলাম এটার নাম দিলাম এ, আমরা এটার নাম দিলাম বি, যদিও দুইটা সাইজ সমান হওয়ার কথা ছিল, বাট সুন্দর করে আঁকতে না পারার কারণে অসমান হয়ে গেছে। এর উপাদান কারা বলো? 1 4 5 না, 1 4 5। 4টা লিখতেছি না কেন? কারণ 4 হচ্ছে ওরও কমন ওরও কমন, সো 4টা আমি মাঝে লিখলাম। হ্যাঁ, 4টা মাঝে লিখলাম। তাহলে এ সেট উপাদান কে কে পাইছে? দেখো তো এ সেট, এই পুরা গোলটাই এ, এর মধ্যে যারা আছে তারা হচ্ছে তোমার এ সেটের উপাদান, এই যে এই গোলটা, সেটার মধ্যে 1 4 5 তিনটাই আছে। এই তোমার বি সেট কারা হবে বলো? 3 4 5। তাহলে যে 4 তো আইকে ফেলছি, 3 আর 4। দেখো তো বি এর গোলটার দিকে তাকাও, সরি এটা 4 না তো এটা 5 হবে। দেখো বি সেট অংশ কারা বা উপাদান কারা? 3 4 5। দেখছো এই যে এটাকে আমরা কি ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। এখন দেখো সার্বিক সেট কোনটা? এই দেখো এই এ আর বি টোটালটা কি বড় সেটটার অংশ না? এ আর বি টোটালটাই এই বড় সেটটার অংশ, সো এই বড় সেটটা হচ্ছে আমাদের সার্বিক সেট। এইটার নাম দিলাম আমরা ইউ, তার মানে এখানে সার্বিক সেট এইটা। কিন্তু দেখো এখানে তোমার 1 2 3 4 5 6 সব ছিল, এখানে কিন্তু 2 আর 6 কোথাও নাই, তার মানে এখানে আরও দুটো উপাদান আছে 2 আর 6। দেখছো মানে এই দুটো এক্সট্রা আছে, এ আর বির মধ্যে নাই, বাট ইউ এর মধ্যে তো আছে। এ আর বির মধ্যে নাই, ইউ এর মধ্যে আছে, এই জন্য আমরা এই 2 আর 6কে এ আর বির মধ্যে দিই না, দেখছো, বাট ইউ এর মধ্যে কিন্তু আছে। এইভাবে হচ্ছে আমরা ভেন চিত্র অঙ্কন করি, ঠিক আছে? ওকে, আশা করি বুঝছো। এইবার আসো পূরক সেট। সো পূরক সেট যদি তোমার বোঝা লাগে, অবশ্যই ওই সার্বিক সেটটা বুঝতে হবে, নাহলে তুমি পূরক সেট বুঝবা না। পূরক সেট কি দেখো, ধরো আমার একটা সার্বিক সেট দেওয়া আছে ইউ। হ্যাঁ, সার্বিক সেটের উপাদান কারা? 2 3 4 5 4 5। আচ্ছা, এখন ধরো আরেকটা সেট হচ্ছে আমার এ সেট উপাদান কারা? ধরলাম হচ্ছে 3 5। বুঝতে পারছো? এখন আমার প্রশ্ন করতে পারে এ এর পূরক সেট কোনটা, এ এর পূরক সেট কোনটা বের করো। দেখো পূরক সেট আমরা কীভাবে প্রকাশ করবো? একটা এ লিখলাম। হ্যাঁ, পূরক সেট মানে ইংলিশে কমপ্লিমেন্ট, এই জন্য এখানে একটা সি দিব। আমরা কি দিব? একটা সি লিখবো। এটা সি লিখছি, বোঝা যাইতেছে? দেখো তো এটা কি লিখলাম? একটা সি। হ্যাঁ, মানে এ, তারপর হচ্ছে উপরে পাওয়ারের মতো করে সি দিব। সি ইংলিশ হচ্ছে কমপ্লিমেন্ট, যেটাকে আমরা বাংলায় পূরক বলতেছি। তো এর কমপ্লিমেন্টটা কী হবে জানো? বা পূরক সেট কোনটা হবে? মনে রাখবা এ একটা সেট, এর পূরক সেট হবে ওই যে এ কি, দেখো এ কি একটা সার্বিক সেটের অংশ না? ওই সার্বিক সেটের এ বাদে যারা আছে সবাই হচ্ছে এর পূরক সেট। বুঝছো? মানে এর পূরক সেটের উপাদান কারা? সার্বিক সেটের মধ্যে একে বাদ দাও, যারা থাকে সেটা কি এর পূরক সেটের অংশ। বুঝতে পারছো? দেখো তাহলে এর পূরক সেট কি হবে, ওর উপাদান কারা হবে? দেখো এর মধ্যে আছে 3 আর 5, আর সার্বিক সেট থেকে কি করতে হবে? 3 আর 5 বাদ দিতে হবে। বুঝতে পারছো? 3 আর 5 বাদ দিয়ে দিতে হবে, তাহলে থাকে কারা বলো? 2 আর 4। তার মানে এর তোমার পূরক সেট হচ্ছে 2, মানে পূরক সেটের উপাদান হচ্ছে 2 4। বুঝতে পারছো? দেখো আমরা কি করতেছি, যার পূরক সেট বাইর করব, সার্বিক সেট থেকে তাকে বাদ দিয়ে দিব। দেখো এটা আমরা চিত্রের মাধ্যমে যদি একটু দেখি, চিত্রের মাধ্যমে মনে হয় একটু ইজিলি বুঝবা। দেখো এটা হচ্ছে আমার সার্বিক সেট। হ্যাঁ, আচ্ছা এখানে এ আছে ভিতরে একটা, সো এটা হচ্ছে ধরো এই যে এটা হচ্ছে এ, আরে কই যায় এখানে এদিকে সরি দাঁড়ো, আচ্ছা এখানে, ঠিক আছে। দেখো পুরা সেটটাকে এই পুরা সেটটাকে আমরা নাম দিই ইউ। হ্যাঁ, আচ্ছা ইউর উপাদান কারা? 2 3 4 6। সো আমরা আগে এটাকে এর উপাদান কারা বলো? 3 5 না? 3 5। আর টোটালটা কত? 2 3 4 5 6। তার মানে 2 4 6 বাইরে থাকবে, আর 3 আর 5 তো ভিতরে আসেই।
সো ইউ এর উপাদান হচ্ছে এরা সবাই, আর ইউ এর একটা উপাদান হচ্ছে এ, খেয়াল করছো? দেখো ইউ এর মধ্যেই আছে কি এ। ওকে, এখন দেখো এখানে তোমার বলছে এ এর পূরক সেট বের করো। এ এর পূরক সেট কি? এই সার্বিক সেটের মধ্যে একে বাদ দাও, বাকি যারা আছে তারা কি এর পূরক সেট। তার মানে যার পূরক সেট বের করতেছি তাকে আমরা বাদ দিয়ে দিব এক কথায়। তার মানে এটা এভাবে লিখতে পারি, এ এর পূরক সেট। এটা আমরা কি লিখবো? ইউ থেকে, মানে ইউ মানে কি তোমার হচ্ছে পুরো সার্বিক সেট, এটা থেকে একে বাদ দিব। একে বাদ দিলাম কি এর পূরক সেট পাবো। এখন ধরো আমার এখানে তো এ দেওয়া আছে, ওই আগের সেটে বি দেওয়া ছিল না, বা সেটের মধ্যে তোমার বিও দেওয়া থাকে না, দেখতে আগের স্লাইডে। ধরো এখানে বি এর তোমার পূরক সেট বের করতে বলছে। কি বলছে? বি এর পূরক সেট কোনটা? সো আমরা একটু বাইর করে দেখো, বি তো হচ্ছে 3 4 5, তার মানে বি এর পূরক সেট কি হবে? বি, এই যে এটা এভাবে প্রাইম দিয়েও লেখা যায়, আবার সি দিয়েও লেখা যায়, মনে রেখো। হ্যাঁ দেখো বি এর পূরক সেট, এই যে বি তারপর সি লিখলাম, পূরক সেট কি হবে? পুরো সার্বিক সেট থেকে বি পুরোটা বাদ যাবে, বাকি যারা থাকবে তারাই কি বি এর পূরক সেটের উপাদান। দেখো সো সার্বিক সেট থেকে বি কে বাদ দাও, এই যে বি কে বাদ দাও। হ্যাঁ বি, দেখো 4 কে কি বাদ দিব কি দিব না? 4 তো বি এর অংশ নাকি? 4 বি এর অংশ ছিল না, এই যে কমন ছিল, বাট বি এর তো অংশ, সো বি এর সবাই বাদ যাবে। সো আমরা কি করলাম? সব বাদ দিয়ে দিলাম বি এর সবাই, বাকি আছে কে? দেখো 1 2 5 6, তার মানে বি এর পূরক সেট হবে, উপাদান হবে 1 2 5 6। এটা কি বি এর পূরক সেট, মনে থাকবে? আর যদি ধরো চিত্র তো আর সব অঙ্কে আমরা রাখবো না, তাহলে কি করব? চিন্তা করো, ইউ এর উপাদান হচ্ছে 1 2 3 4 5 6, বি এর উপাদান 3 4 5, তার মানে কি করতে হবে? ইউ থেকে বি কে বাদ দিতে হবে। বি, এই যে বি এর পূরক সেট আমরা এভাবে লিখতে পারি, কিন্তু দেখো বি এর পূরক সেট আমরা এভাবে লিখতে পারি, দেখো বি এর পূরক সেট এভাবে লিখতে পারি, ইউ থেকে বি বাদ দিব, মানে সার্বিক সেট থেকে বি কে বাদ দিয়ে দিলে বাকি যারা থাকে তারা হচ্ছে আমার বি এর পূরক সেট। এক কথায় এ এর পূরক সেট মানে এ বাদে সবাই, বি এর পূরক সেট মানে বি বাদে সবাই, সি এর পূরক সেট মানে সি বাদে সবাই, মানে যার পূরক সেট বের করতে বলবে সে বাদে বাকি সবাই কি ওর পূরক সেটের অংশ। বুঝতে পারছো? সো এটা কি করবো? দেখো ইউ থেকে বি বাদ দিব, তাহলে ইউ এর উপাদান করা বলো, এই যে 1 2 3 4 5 6, আর বি এর উপাদান কত ছিল আমার? 2, এই যে 3, সরি বি এর উপাদান ছিল 3 4 5, 3 4 5, এই তিনটা বাদ যাবে, ইউ থেকে এই তিনটা বাদ যাবে, তাহলে থাকবে কি 1 2 6। এখন পরীক্ষা কি আমরা এভাবে কাটবো? পরীক্ষা এভাবে কাটবো? এভাবে কাটবো না, পরীক্ষা আমরা সুন্দর করে লিখবো। শোনো, এই ইউ মাইনাস বি না, মনে রাখবা এটাকে মাইনাসটাকে আমরা ডিলিট বলি, সেটার ভাষায় কি বলি? ডিলিট। মানে ইউ মাইনাস বিকে আমরা এভাবে লিখতে পারি, ইউ ডিলিট বি। এটা কি ইউ ডিলিট বি? না, এটা তো অর হয়ে গেছে, অথবা। এই অথবা না, অথবার মতো কিন্তু উল্টা। দেখো ইউ অথবার উল্টা সাইনটা, এটা মানে অথবা হচ্ছে এমনি দিই না, এটা উল্টা। ইউ ডিলিট বি, এটা কি বলি? ইউ ডিলিট বি, মানে ইউ থেকে বি বাদ, ওটাকে তোমরা ইউ মাইনাস বিও বলতে পারো, একই কথা। সো পরীক্ষায় যেটা করবা, ধরো বি এর পূরক সেট বের করবো, আমরা কি করবো? ইউ ডিলিট বি এমনি লিখবো। হ্যাঁ ডিলিট বি মানে ইউ থেকে বি বাদ। এখন দেখো ইউ এর উপাদান করো 1 2 3 4 5 6, হ্যাঁ, আর ডিলিট করতেছে কাকে? বি কে। বি কি ছিল আমার? 3 4 5। বুঝতে পারছো? ইউ থেকে ডিলিট, এটা মানে কি? এটা মানে বিয়োগ, এই চিহ্নটা মানে বিয়োগ, এখানে বিয়োগ দিলেও সমস্যা নেই, এই চিহ্নটা মানে বিয়োগ, মানে এরা সবাই বাদ, মানে এই সেটের মধ্যে এরা যারা আছে সবাই বাদ, ইভেন এ নিজে তো বাদ হবেই, এর সাথে এখানে যারা কমন আছে ওরা বাদ যাবে। অর্থাৎ এখানে 3 4 5 কে বাদ দাও, থাকবে কত বলো? 1 2 6। এটা হচ্ছে কি আমার বি এর পূরক সেট। পরীক্ষায় আমরা এইভাবে লিখলে দিই, মার্কার আমাদের দিয়ে দেবে। বুঝতে পারছো? সো পূরক সেট আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ আচ্ছা, সো পূরক সেটের আরেকটা জিনিস দেখি। আচ্ছা পূরক সেট না, তোমাদের ওই যে বলতেছি না যে এ ডিলিট বি, বা একটা সেট থেকে একটা সেটকে ডিলিট করতেছি বা বিয়োগ করতেছি, বিয়োগটা কীরকম হতে পারে? ধরো আমার একটা সেট, এই সেট না অন্য একটা সেট, এর মান হচ্ছে ধরো এই সেট না, কিন্তু এটা আলাদা, আমি অন্য একটা সেটের নাম লিখতেছি, এটা অন্য অঙ্ক, এগুলো বাদ দাও। 2 3 4, হ্যাঁ, আর বির উপাদান হচ্ছে তোমার 4 5 6, হ্যাঁ। আমি কি করব? এ থেকে বিকে ডিলিট করব, বা এ থেকে বিকে বিয়োগ করব। সো এটাকে আমরা কীভাবে লিখবো? এ ডিলিট বি ভাবে লিখতে পারি, অথবা এ মাইনাস বিও লিখতে পারো, বাট এইটা হচ্ছে সুন্দর, মানে সেটের ভাষায় আমরা ডিলিট বলি, আর হচ্ছে এই চিহ্নটা দিই। হ্যাঁ, সেখানে কী হবে বলো? 2 3 4 থেকে বিয়োগ যাবে কি 2 3 4, এটাকে বিয়োগ যাবে কি 4 5 6, 4 5 6। এখন দেখো তোমরা অনেকে চিন্তা করতেছো যে এই যে 4 4 কাটাকাটি যাবে প্লাসে মাইনাসে, এখানে তো 2 3 থাকবে, আর এখানে মনে হয় -5 -6 থাকবে, এরকম মনে হচ্ছে না? মানে এখানে 2, এখান থেকে হচ্ছে 4 4 কাটা যাচ্ছে, এই পাশে 2 3 আছে, ওই পাশে হচ্ছে -5 -6 এরা আছে না, যাকে বাদ দিচ্ছি সে পুরোটা বাদ যাবে তো যাবেই, সাথে এইখানে ওর সাথে কমন যে আছে সেও বাদ যাবে, মানে এই 4 5 6 টোটালটাই বাদ, মানে অ্যান্সারে 4 5 6 টোটালটা বাদ চলে গেছে। আর এইখানে এটার সাথে কমন কে ছিল? 4 না, 4ও বাদ, তার মানে আমার অ্যান্সার কত হবে? 2 3। এটা একটু মনে রাখো, ঠিক আছে? এটা কি একটু বুঝতে কঠিন লাগছে? দেখো কি করলাম, এই যে এ তো পুরো বাদ, মানে এর ডিলিট করতে হবে, এ বাদ, এর সাথে যারা এখানে মিল আছে ওরাও বাদ, বুঝছো? মানে এই উপাদানগুলো কেউ এখানে থাকতে পারবে না। সো থাকবে কি তাহলে? 2 3।
বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কি তোমার পূরক সেট ছিল, আর ডিলিট সেটটা কীভাবে লিখতে হয়, ডিলিট কীভাবে করতে হয় বা বিয়োগ কীভাবে করতে হয় সেটা। এখন দেখো সংযোগ সেট, ছেদ সেট, নিশ্ছেদ সেট, এটাও সহজ। দেখো স্পেশালি তোমার সংযোগ সেটটা কত সহজ লাগবে। দেখো ধরো আমার একটা সেট এ, একটা সেট হচ্ছে বি, হ্যাঁ। এ সেট উপাদান ধরো আমি এই যে টোটাল তো ইউ এর মধ্যে থাকে, একটা আয়তক্ষেত্র এঁকে দিই। দেখো এ সেটের উপাদান হচ্ছে 1 2 3, ওর হচ্ছে 3 4, দুইটা কমন হচ্ছে ধরো 5, বুঝছো? আচ্ছা এখন আমার বাইর করতে বলছে কি এ আর বির সংযোগ সেট বাইর করো। সংযোগকে আমরা প্রকাশ করি ইউ এর মতো একটা চিহ্ন দিয়ে। ওই সার্বিক সেটের ইউ আর এই ইউ এটা মিলাই ফেলো না কিন্তু, হ্যাঁ। এটাকে আমি ইংলিশে বলি ইউনিয়ন। এটাকে ধরো এ আর বির, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, ঠিক আছে? আচ্ছা এ আর বি এর তোমার সংযোগ সেট বের করতে বলছে। সংযোগ মানে কি বলতো? দুটাকে এক জিনিসকে একসাথে মিলাই ফেলা। সো এখানে সংযোগ, এখানে সংযোগটা কি যোগের মতো, মানে দুটা জিনিসকে একসাথে যোগ করে ফেলতেছো, বুঝতে পারছো? বাট যোগ না কিন্তু, সেটের ভাষায় এটাকে আমরা বলি সংযোগ বা ইউনিয়ন করা, একসাথে মিলানো, হ্যাঁ। আচ্ছা দেখো এর উপাদান হচ্ছে 1 2 5, বি এর উপাদান হচ্ছে 3 4 5, দুটা মিলাই ফেললে মিলিত উপাদানটা কি হয় বলো? 1 2 3 4 5, সবাই না? বুঝতে পারছো? মানে দেখো এইটুকু হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, আর টোটাল মানে যদি মিলাই ফেলি তাহলে কি এই সবগুলো মিলাই একটা সেট লিখতে পারি না? সেই সেটটা কি হয় বলো? ডট ডটগুলো কেটে দিই, পরে এটা দিয়ে আরও কাজ আছে আমাদের, ঠিক আছে? আচ্ছা দেখো, সো এটা সংযোগ সেটটা কি হবে? সংযোগ সেট তার মানে আমরা এভাবে লিখবো 1 2 5, তারপরে এই যে এই চিহ্নটা আবার দিয়ে দিব, হ্যাঁ। ইউ এর মতো চিহ্ন এটা, বাট এটার নাম ইউনিয়ন। ওই ইউ আর ইউ এক না, এটা হচ্ছে ইউনিয়ন আর ওটা হচ্ছে সার্বিক সেট। এটা হচ্ছে যোগের মতো কাজ করে, যোগ, চিন্তা করো যোগের মতো, হ্যাঁ। 1 2 5 আর হচ্ছে তোমার 3 4 5, এই দুইটার কি করবো আমি? সংযোগ ঘটাবো, দুটাকে মিলাই ফেলবো। দেখো তো ওর উপাদান 1 2 5, ওর উপাদান 3 4 5, দুইটা সেটকে মিলাই ফেলে তাদের উপাদান কত হবে? 1 2 3 4 5, 1 2 3 4 5। এখন কোশ্চেন আসতে পারে 5 তো দুইটার মধ্যে ছিল, 5 দুইবার লিখলাম না কেন? একটু আগে আমি বলে আসছিলাম যে একটা সেটের উপাদান দুইবার থাকলে দুইবার লিখবো না, দুইবার লেখা হচ্ছে ওয়েস্ট অফ টাইম, আমরা জাস্ট একবার লিখলে হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে আমরা কি করলাম? এ আর বি এর সংযোগ সেটটা বের করে ফেলছি। অনেক ইজি না? অনেক ইজি, এটা অনেক সহজ, হ্যাঁ। মানে দুইটা সেট মিলাই একটা সেট বানাবা, সেটাকে আমার ইউনিয়ন বলি ইংলিশে, বাংলায় বলি সংযোগ সেট। আর দুইটার মধ্যে চিহ্ন কি দেই? ইউ এর মতো এই চিহ্নটা দেই, বুঝতে পারছো? অনেক সহজ। আচ্ছা এবার হচ্ছে কি ছেদ সেট বের করো। ধরো তোমার প্রশ্ন করছে এ আর বির মধ্যে ছেদ সেটটা বের করো। ছেদ সেট মানে কি? দেখো এ আর বি ছেদ মানে ছেদ করছে যে কোন জায়গায়? এই জায়গাটা না? এই যে এই জায়গাটা ছেদ করছে না? এই জায়গাতে ছেদ করছে। এই জায়গার উপাদান কে আছে বলো? উপাদান হচ্ছে 5, তার মানে ওদের ছেদ হচ্ছে 5, মানে দুইটার মধ্যে কমন কে আছে? সে হচ্ছে ওদের ছেদ সেট, বুঝতে পারছো? তার মানে এ আর বি এর ছেদ সেট। একটু আগে ইউনিয়ন দেখছিলাম কি বলতো? ইউ দিয়ে প্রকাশ করছে না? এটা উল্টা ইউ এর মতো, বুঝছো? মানে এটা সে এরকম দিব, এরকম একটা চিহ্ন দেবো, উল্টা ইউ এর মতো, বুঝছো? এটাকে আমি ইংলিশে বলি ইন্টারসেকশন, বাংলায় বলি ছেদ। এ আর বি এর ছেদ বাইর করবো, মানে ওদের ছেদ বিন্দু কততে বলো তো? দুইটার মধ্যে কমন কে? এক কথায় বলতে গেলে ছেদ সেট মানে কমন যে উপাদান আছে তার সেটটা বাইর করা, অর্থাৎ ওদের কমন হচ্ছে এখানে 5, তাহলে ওদের ছেদ সেট কত? 5। খুব ইজি কিন্তু, বুঝতে পারছো? ধরো এখন তোমার পরীক্ষায় আসছে প্রশ্ন, হ্যাঁ, চিত্র দেয় নাই, চিত্র ছাড়া এই অঙ্কগুলো কীভাবে করা যায় সেটাও খুব সহজ। আচ্ছা ধরো দেখো দেখো এটা পরীক্ষা ধরো এরকম আসছে, তোমার একটা অঙ্ক পরীক্ষা ধরো সেম এই অঙ্কটা চলে আসতে পারে, বলা যায় না। এ সমান হচ্ছে 2 3 4 7 8, হ্যাঁ। আচ্ছা আর বি আরেকটা সাইড ধরো, বি এর উপাদান হচ্ছে 4 7 10, বুঝতে পারছো? এখন তোমার বললো এ আর বি এর সংযোগ সেট বাইর করো, তো এ আর বি এর সংযোগ সেটটা বাইর করো, এটা বাইর করতে বলছে, হ্যাঁ। মানে এটা সমান কি? এটা বাইর করতে বলছে এ আর বি এর সংযোগ সেটটা বাইর করো, নির্ণয় করো। সো আমরা কী করবো বলো তো? এটা সমান চিহ্ন দিলাম, দিয়ে এ আর বি এর মান লিখে ফেলি। এ হচ্ছে 2 3 4 7 8, হ্যাঁ। আর বি এর এই চিহ্নটাও দিলাম, আর বি এর মান কি বলো? 4 7 10। বলো এই দুটা সেট কি মিলে যদি একটা সেট বানাই তাদের উপাদান কি হবে? এটার মধ্যে 2 3 4 7 8 আছে, এটার মধ্যে 4 7 8 আছে। 4 7 তো দুটোর মধ্যে কমন, ওটা নিয়ে চিন্তা করা লাগবে না। দুটো মিলাই ফেললাম, দুটো মিলে উপাদান কী হবে বলো? দেখো সবগুলো উপাদান এটার মধ্যে আসা লাগবে, হ্যাঁ। ওর মধ্যে উপাদান কার আছে? 2 3 4, মানে দুটো যোগের মতো। এখানে ইউনিয়ন বা হচ্ছে সংযোগ হচ্ছে যোগের মতো। 2 3 4 7 8, হ্যাঁ। এখন দেখো এইখান থেকে এই যে এইগুলো সব লিখে ফেলছি, এগুলো লিখতে হবে না 4 7 10, বাট দেখো 4 আর 7 একবার লিখে ফেলছি, কি বলছি আরেকবার লেখার দরকার আছে? নাই। তার এখানে 4 আর 7 আরেকবার লিখবো না, এখানে জাস্ট 10, বুঝতে পারছো? দুইটা মিলে একটা সেট বানাই ফেলছি। এখন ধরো প্রশ্ন করছে এ আর বি এর ছেদ সেট বাইর করো, হ্যাঁ। ছেদ সেট তার মানে কি? দেখো আমরা আবার লিখে ফেলবো, এর সেটটা লিখে ফেললাম, ধরো লিখলাম না,
মানে লিখবা, এই যে এ সেটটা লিখবা, তারপর মাঝখানে এরকম উল্টা চিহ্নটা দিবা, তারপর ওই বি সেটটাও লিখবা। বাট এটা তুলতে তো টাইম লাগবে, তাই তুললাম না। বলো এ আর বি এর মধ্যে কমন উপাদান কার আছে? কমন উপাদান কার আছে? আমার এটা ছেদ না, মানে দুইটা যে জায়গায় ছেদ করছে এটা কি কমন উপাদান, যেটা ওখানে তো ছেদ করছে। ওদের কমন উপাদান হচ্ছে 4 আর 7, এই যে 4 আর 7, 4 আর 7, তাহলে এ আর বি এর ছেদ হচ্ছে কি 4 আর 7। বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো, আশা করি এটা বুঝছো, এগুলো সব সহজ। এগুলো সেট জিনিসটা আমার মনে হয় যে ক্লাস 8-এ যায়, এত পরে এত বড় একটা ক্লাসে, এত সিনিয়র একটা ক্লাসে দেওয়া উচিত না। অনেক সহজ টপিক। ধরো আমার একটা সেট হচ্ছে এ, আর একটা সেট হচ্ছে, ধরো এ সেটের উপাদানগুলো লিখি। এ সেটের উপাদান হচ্ছে 2,3, হ্যাঁ। আবার ধরো আরেকটা সেট হচ্ছে বি, বি সেটের উপাদান কারা? ধরো হচ্ছে 4, 5। এখন আমাকে প্রশ্ন করছে এ আর বি এর ছেদ বের করো, এ আর বি এর ছেদ বের করো। এখানে তো তোমার ইউনিয়ন তো বের করতে পারবাই, বা সংযোগ বের করতে পারবা না। এখন আমাকে বলছে এ আর বি এর ছেদটা বের করতে। এ আর বি এর কোনো ছেদ বিন্দু আছে? কোনো কমন উপাদান আছে? নাই তো। তার মানে এটা কোনো ছেদই নাই। তাহলে এটার ছেদ কি হবে? ফাঁকা একটা সেট আসবে না? মানে এটা তো কোনো কমন এলিমেন্ট নাই, সেটা ফাঁকা সেট, তাই না? এই দুটা কোনো ছেদ করবে না একটা একটাকে। কেন? কারণ দুইটা কোনো কমন উপাদানই নাই। আচ্ছা, এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, আবার এইটাও লিখতে পারি, মানে এইভাবেও লিখতে পারি ফাই দিয়ে। কারণ এই যে কি বলছিলাম, শুধু সেকেন্ড ব্র্যাকেট মানে ফাই, একই কথা। তার মানে এ আর বি কি করতেছে না? ছেদ করতেছে না। কেন? কমন কোনো উপাদান নাই। তুমি যদি চিত্রের সাহায্যে দেখে আঁকো, দেখতে কীরকম হবে বলো তো? এই যে এ সেটটাকে আঁকলাম, আর একটা তোমার হচ্ছে এখানে বি সেটটাকে আঁকলাম, হ্যাঁ। বি সেটটাকে আঁকলাম, দেখো এ সেট উপাদান কারা কারা? 2, 3, আর বি সেট উপাদান হচ্ছে 4, 5। দেখো তো ওদের মধ্যে কোনো কমন উপাদান আছে? নাই। তাহলে ওরা কি একটা একটা ওভারল্যাপ করবে বা ছেদ করবে? করবে না তো। এই যে দেখো দুইটা সেট যখন নিজেদেরকে ছেদ করে না, বা দুইটা সেটের মধ্যে যদি কমন উপাদান না থাকে, অথবা আরেকভাবে বলতে পারি দুইটা সেট, মানে দুইটা সেটের ছেদ সেটের মান যদি ফাই হয় বা হচ্ছে ফাঁকা সেট হয়, তাহলে সে দুটাকে একটা একটা নিশ্ছেদ সেট। নামের মধ্যে কিন্তু উত্তর আছে নিশ্ছেদ, মানে যারা ছেদ করে না, তার মানে ওদের মধ্যে কি কমন কোনো উপাদান নাই। খুব সহজ, সিম্পল। ওকে, সো আমরা চলে যাই নেক্সট স্লাইডে। আচ্ছা, এখন এই যে প্রশ্ন আছে পরীক্ষার, হ্যাঁ, মানে পরীক্ষায় কী রকমের প্রশ্ন আসবে ওগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে না? এখন এখানে বলে দিছে কি, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, হ্যাঁ। সো আমরা সবগুলো করবো না এখান থেকে। ধরো আমি একটা করে দিব, তোমরা ওইভাবে করবা, ঠিক আছে? বা তোমরা যদি চাও অন্য, মানে তোমার স্যাররা করাবে স্কুলে, তাদের হেল্প নিতে পারো, বা হচ্ছে বাসায় বড় ভাইদের হেল্প নিতে পারো, ঠিক আছে? ধরো আমি যদি সব ক্লাস করাতে যাই, এটা এত বড় একটা লেকচার হবে, তোমরা দেখবেই না পরে, মানে এই ভিডিওতেই ঢুকবে না। দেখো ধরো খ নাম্বার সেটটা, হ্যাঁ, খ নাম্বার সেট, মানে খ নাম্বার প্রশ্নটা, খ নাম্বারটা দেখো। এখানে বলছে কি এক্স, মানে এই যে দেখো এটা কি পদ্ধতিতে আছে? সেট গঠন পদ্ধতিতে আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ওই যে বলছিলাম না, তালিকা সেট গঠন পদ্ধতিতে কি থাকে? ফার্স্ট একটা এক্স থাকে, একটা কোলন থাকে, তারপর এক্স এর পরিচয় দেওয়া থাকে, দেখছো? সো এখানে কি বলছে? এক্স এটা লেখা আছে, তারপর এক্স এর পরিচয় কি? এক্স হচ্ছে 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ। এক্স হচ্ছে কি 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ। তাহলে আমরা কি করি, এক কাজ করি, 48 গুণনীয়কগুলো আগে বাইর করি। 48 সমান কি লেখা যায়? 1 গুণ 48, তাই না? আবার লেখা যায় কত বলো? 2 গুণ 24, তাই না? আবার লেখা যায় কত বলো? 3 গুণ 3, 3 16 48, হ্যাঁ। তারপর আবার লেখা যায় কত? 6 টয়, মানে আমরা মৌলিকগুলো লিখতে চাইতেছি। আর কি আছে? 48 হচ্ছে 1, 2, 3, 6, 8 আছে, 12 আছে, 24 আছে, মানে ওগুলো তো আমার দরকার নেই। দেখো আমরা এটা কি লিখতে পারি, তোমার 4 গুণ 48, 4 গুণ 12 লিখতে পারি, 4 12 48। সো এগুলো কি আমার দরকার আছে? আমরা বলছি মৌলিক গুণনীয়কগুলো বের করো, হ্যাঁ। সো আমরা লিখবো এভাবে যে 48 এর 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ, মৌলিক গুণনীয়ক সমূহ লিখবা। মৌলিক গুণনীয়ক সমূহ হলো কারা বলো? 48 মৌলিক গুণনীয়ক হলো কারা? 2 আছে, 3 আছে, আর কেউ আছে 48 মৌলিক গুণনীয়ক? চিন্তা করো তো, নাই তো মনে হয়। থাকলে তোমরা সেটা অ্যাড করে দিবা, হ্যাঁ। তাইলে বলো, ধরো আমরা সেট দিব কি, মানে এবার লিখবা, ফার্স্ট এটা লিখে নিতে পারো, হ্যাঁ। ধরি এখানে লিখতে পারো, এটা পরে লিখলেও সমস্যা নেই। ধরি এ সমান, মানে সেটের নাম দিচ্ছি এই যে 48 গুণনীয়ক, সেটা কি? এক্স যেটা আছে ওটা একবার তুললাম, এক্স হচ্ছে এক্স 48-এর মৌলিক গুণনীয়ক, হ্যাঁ। 48-এর মৌলিক গুণনীয়ক, যে প্রশ্ন যা আছে তাই তুললাম, ঠিক আছে? তোমরা তুলে নাও বাকিটা, হ্যাঁ। এক্স হচ্ছে কি 48-এর মৌলিক গুণনীয়ক। সুতরাং এ সমান কি হবে? তালিকা পদ্ধতি প্রকাশ করলে 2 আর 3। বুঝতে পারছো? দেখো তোমাদের বইয়ে, মানে ধরো আমার লেখা যদি তোমার একটু বুঝতে কষ্ট হয়, আমি এখানে বুঝাই দিয়ে যাচ্ছি, হ্যাঁ। বাট পরীক্ষার ফর্মেটে কীভাবে লিখবা বা কীভাবে সাজায় লিখবা, বইয়ে সুন্দর করে দেওয়া আছে, উদাহরণে দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিলে হবে। বুঝতে পারছো? কঠিন কিছু না। আচ্ছা, এখন বলছে কি, এই যে এইটাই ছিল, হ্যাঁ। এই যে আমরা হচ্ছে খ নাম্বারটা করছি, আর এটা কি করে দিতে হবে? গ নাম্বারটা কি করে দিতে হবে? আচ্ছা করে দিই, হ্যাঁ।
গ নাম্বার বলো, গ নাম্বার হচ্ছে এক্স, এক্স হচ্ছে কি 3-এর গুণিতক, আবার 34 হচ্ছে ছোট। বলো 3-এর গুণিতক কারা? 3 একে 3, 3 দ্বিগুণে 6, 3 ত্রিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, এই যে 15, 18, 21, এই যে এই পর্যন্ত কত পর্যন্ত যাবো আমরা? একদম 36-এর আগ পর্যন্ত, কারণ 36 থেকে ছোট। দেখো, সো আমরা লিখবো যে ধরো 3-এর গুণনীয়ক সমূহ হচ্ছে 3-এর গুণনীয়ক সমূহ, বই একটু দেখবা যে এটা কোন ভাষা লিখছে। হ্যাঁ, ধরো এক এক স্যার তো এক এক রকম ফর্মেটে লেখে। মৌলিক গুণনীয়ক সমূহ কি 3 একে 3, এবার লিখতে পারো 3, 6, 9, 12, 15। হ্যাঁ, এইভাবে যাতে যাতে কত পর্যন্ত লিখবা, ধরো 30, 33, তারপর 36 আসবে, তারপর কি 39, এরকম আরও থাকবে না, মানে অনেকগুলো। তো 3-এর গুণনীয়ক কোনো শেষ আছে? শেষ নাই। এখন লিখবো যে 36-এর চেয়ে ছোট, 36-এর চেয়ে ছোট, ছোট গুণনীয়ক কারা বলো? 36-এর চেয়ে ছোট গুণনীয়ক সমূহ, গুণনীয়ক সমূহ। হ্যান্ডরাইটিং অনেক খারাপ হইতেছে। হ্যাঁ, তুমি তো আমার মুখের কথাটা শুনো। দেখো 36-এর চেয়ে ছোট মৌলিক গুণনীয়ক, মানে 36-এর চেয়ে ছোট গুণনীয়ক কারা? এখানে 3 আছে, 6 আছে, 9 আছে, 12 আছে, 15 আছে, 18 আছে, 21, 24, 27, 30, 33। এরা কারা? 36-এর চেয়ে ছোট 3-এর গুণিতক। তাহলে এবার লিখবা ধরো এর নামটা লিখবে এভাবে। সুতরাং এ সমান কি হবে? ওই যে আগের মতো। তারপর এখানে এই যে এই সংখ্যাগুলো বসে দিবা, 3, 6, 9, 12, যা যা আছে সব বসে দিবা। কত সহজ দেখছো? সো এটা একটু প্র্যাকটিস করলে দেখবা যে অনেক সহজ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এবার আসে হচ্ছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এইখান থেকে আমি ধরো কোনটা করে দিব? ক নাম্বারটা মুখেই বলে দিই। দেখো লিখবা, আচ্ছা লিখে দিই। ধরো ক নাম্বারটা একটু ব্যাখ্যা দিয়ে নিবা। হ্যাঁ, যে এখানে হচ্ছে কি, এখানে 3 থেকে 8 পর্যন্ত পূর্ণ সংখ্যা, মানে এখানে এভাবে লিখবা যে ধরি এ সমান 3, আচ্ছা পুরোটা লিখে দিই। ধরি এ সমান 3, 4, 5, 6, 7, 8, 3, 4, 5, 6, 7, 8। হ্যাঁ, আচ্ছা লিখলাম। এবার লিখবা যে এখানে এর উপাদান সমূহ হচ্ছে, এর উপাদানগুলো হচ্ছে তুমি একটু এটা টেনে দেখো। হ্যাঁ, যারা পারতেছো তারা একটু স্কিপ করো, টেনে নাও। আচ্ছা, উপাদানগুলো হচ্ছে 3 থেকে 3 হতে বা 3 থেকে 8 পর্যন্ত পূর্ণ সংখ্যা। 3 থেকে 8 পর্যন্ত কি পূর্ণ সংখ্যা? হ্যাঁ, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, 3 থেকে 8 পর্যন্ত পূর্ণ সংখ্যা কি? এরা না আসলে চিন্তা করো। সুতরাং এভাবে লিখবা এই যেটা একটু দেখো এবার লিখবা কি এক্স। হ্যাঁ, তারপর হচ্ছে যে কি দিবা, একটা কোলন দিবা, দুইটা ডট দিবা আর কি। তারপর লিখবা এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা, এক্স হচ্ছে কি পূর্ণ সংখ্যা। হ্যাঁ, মানে এক্স এর পরিচয় কি? ও হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং এক্স এর রেঞ্জ কত, মানে কত থেকে কত পর্যন্ত আছে, এবং এক্স কত থেকে কত পর্যন্ত আছে বলো তো? এক্স হচ্ছে 3-এর চেয়ে বড় বা সমান, আবার কি 8-এর চেয়ে ছোট বা সমান। শেষ। এটা কি আমার, এটা তালিকা পদ্ধতি। বুঝতে পারছো? একটু কঠিন লাগতে পারে, সমস্যা নাই, 1-2 দিন প্র্যাকটিস করলে দেখবে যে অনেক সহজ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে ধরো আমি আরেকটা দেখাই দিই। সেটা হচ্ছে কি গ নাম্বারটা আমি মুখে বলে দিচ্ছি। এখানে এভাবে লিখবা যে এখানে মানে এখানে লিখবা যে এ সমান 7, 11, 13, 17, মানে এ দিয়ে সেটটাকে প্রকাশ করবা। তারপর বলবা যে এর উপাদান সমূহ হচ্ছে 7 থেকে 17 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো। দেখো তো 7, 11, 13, 17, এটা কারা? 7 থেকে 17 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো। তারপর লিখবা যে এ সমান এক্স, তারপর ডট ডট দিবা, এটা লিখে দিই। হ্যাঁ, এ সমান কি লিখবা? এক্স। হ্যাঁ, তারপর ডট ডট দিলা, তারপর হচ্ছে এক্স কি, এক্স হচ্ছে কি মৌলিক সংখ্যা, এক্স কি মৌলিক সংখ্যা, এক্স এর পরিচয় লিখলাম মৌলিক সংখ্যা। এবার কি লিখবো? এক্স এর রেঞ্জ লিখবো, মানে এক্স কত থেকে কত পর্যন্ত আছে বলো? এক্স কি 7 থেকে বড় বা সমান, আর 17 থেকে ছোট বা সমান। শেষ। 7 থেকে 17 পর্যন্ত মৌলিক সংখ্যার সেটটাই কিন্তু আসলে হ্যাঁ, শেষ। এভাবে লিখে দিলা। ধরো খ নাম্বারটা কীভাবে লিখবা? আমি তো গ নাম্বার দেখালাম, এটা হচ্ছে গ নাম্বারের উত্তর। খ নাম্বারটা নিজেরা চেষ্টা করো। খ নাম্বার কী হবে? খ নাম্বার দেখো 4 থেকে 24 পর্যন্ত 4-এর গুণিতক, অথবা ওই যে এইখানে এই সেম এটা হবে। দেখো আগের স্লাইডটা করি, দেখো অঙ্কটা কিন্তু সম্পূর্ণ এই যে এইটার মতোই। এটা কি ছিল? 3-এর গুণিতক, আর হচ্ছে কত ছিল? 36-এর চেয়ে ছোটো ছিল। হ্যাঁ, আর আমার ওই অঙ্কটা কি হবে? ওই অঙ্কটা হবে সেমভাবেই। ওইখানে কি ছিল বলো? 4, 8, তারপর 12, 16, 20, তার মানে ওরা ছিল 4-এর গুণিতক। এরকমই হবে, বাট এখানে 3-এ যায় কী হবে? 4-এর গুণিতক। এবং
ওইখানে গুণিতকগুলো কত পর্যন্ত ছিল, 24 পর্যন্ত ছিল। তার মানে এটা হবে তোমার 28-এর চেয়ে ছোটো, মানে এটা হবে কি 4-এর গুণিতক এবং 28-এর চেয়ে ছোটো, মানে ওইটার অ্যান্সার ঠিক এটাকে তুলে দিবা, খালি একটু চেঞ্জ করে নিবা, তাইলেই হয়ে গেছে। ঠিক আছে, সো আসো যাই হচ্ছে পরের অঙ্কে। দেখো আসলে কী হয়েছে জানো, তোমাদের এই অঙ্কটা আমি করাই ফেলছি, করানোর পর পরের স্লাইডেরও অনেকগুলো, মানে পরের 2টা স্লাইডেরও অনেকগুলো ম্যাথ করানো শেষ, কিন্তু পরে দেখি আমার ক্যামেরা ঠিকই উঠতেছে ভিডিও, কিন্তু ওই যে তোমার মাইক্রোফোনের চার্জ শেষ, বুঝতে পারছো। এখন এটাকে আবার চার্জ দিলাম, এখন এটাকে আবার রেকর্ড করবো আর কি। ঠিক আছে, তো এটা আবার কাটি আমি, এগুলো আমার সব পড়ানো শেষ, কিন্তু কোনো ভয়েস ওঠে নাই, বুঝতে পারছো। যাজ্ঞা দেখো, সো এখানে আমাকে বলে দিছে, ঠিক আছে, 3টা সেট দেওয়া আছে, এ বি আর সি। এখন এখান থেকে কিছু জিনিস আমাকে বের করতে বলছে। সো এখান থেকে দেখো সবগুলো অঙ্ক আমি করে দিব না, কারণ এই যে এ আর বি এর সংযোগ, বি আর সি এর তোমার ছেদ সেট বের করা, এগুলো তোমরা এমনি পারো, অনেক সহজ। তো আমি একটু কঠিন দেখতে কোনটা বলো, সবচেয়ে কঠিন দেখতে যে নাম্বার এটা না, সো আমি এটা করে দেবো তোমাদেরকে। ঠিক আছে, এটা দেখো, এটাও কত সহজ। এইটা সবচেয়ে কঠিন হওয়ার পরে যদি সবচেয়ে সহজ হয়, বাকিগুলো তোমরা চোখ বন্ধ করেও পারবা, বুঝতে পারছো। দেখো, সো এখানে আমাকে কি এ বি সি 3টা মান দেওয়া আছে, আমাকে বের করতে বলছি কি এ আর বি এর ছেদ, বি আর সি এর ছেদ, তাদের আবার সংযোগ, বুঝতে পারছো। মানে এ আর বি এর মধ্যে কমন ওইটা বাইর করবো, বি আর সির মধ্যে কমনটা বাইর করবো, ওদের আবার কি করব, সংযোগ করব, বুঝতে পারছো। সেটা হচ্ছে আমার কাজ। তো চলো আমরা এটা শুরু করি অঙ্কটা। হ্যাঁ, সেটা হচ্ছে আমার কত নাম্বার, নাম্বার। হ্যাঁ, ফার্স্টে কি লিখবো, দেওয়া আছে, কি কি দেওয়া আছে ওটা আমরা একবার তুলে ফেলি। ঠিক আছে, দেওয়া আছে এ সমান, এ সেট সমান 1 2 3। হ্যাঁ, আচ্ছা, বি সেট সমান হচ্ছে 2, এ 2, এ, আর হচ্ছে সি সেট সমান কত, সি সেট সমান হচ্ছে এ, বি। ঠিক আছে, এ, বি। আচ্ছা, এখন আমার বাইর করতে হবে কি, ফার্স্টে বলো তো এ আর বি এর ইন্টারসেকশন। ব্র্যাকেটের কাজটা আগে করতে হয় না, এই ব্র্যাকেটের কাজটা আগে করবো, তারপর এই ব্র্যাকেটের কাজ করবো, তারপর তাদের মধ্যে আমরা সংযোগটা বের করবো। হ্যাঁ, সো দেখো তো এ আর বি এর ছেদ সেট কোনটা, আমরা বসাই দিই মানগুলা। এ হচ্ছে 1 2 3, আর এই যে চিহ্নটা দিয়ে দিলাম, আর বি কে আছে 2, এ। এ আর বির মধ্যে কমন কে আছে একটু তাকায় বলো তো, 2 কমন আছে না, তার মানে এ আর বি এর ছেদ হবে 2, ছেদ সেট হবে 2। আচ্ছা, এবার হচ্ছে বি আর সি এর ছেদ সেটটা বের করবো। হ্যাঁ, বি হচ্ছে কি বলো, 2, এ, আর সি হচ্ছে তোমার, সি হচ্ছে এ, বি। গলা শুকায় গেছে দেখছো কথা বলতে বলতে, কিন্তু দুঃখের ব্যাপার এগুলো রেকর্ডই হয় নাই, সমস্যা নেই। দেখো এটা শেষ করে ফেলি আমরা। দেখো এই দুটার মধ্যে তাহলে কমন কি আমার এ, তাহলে এই দুইটার ছেদ সেট হবে এ। ঠিক আছে, এখন কি করতে হবে বলো, ওর আবার সংযোগ করতে হবে, অর্থাৎ এখন সুতরাং দিয়ে কি লিখলাম, এ আর বি এর ছেদ সেট, হ্যাঁ, আর হচ্ছে কি বি আর সি এর ছেদ সেট, তাদের আবার সংযোগ। সেটা কি করব, এদেরকে সংযোগ করে দেবো। সেটা কি, একটা ছিল 2 আর সংযোগ এ, 2 আর একে সংযোগ করলে আমরা কি পাবো বলো তো, 2 আর একে সংযোগ করলে পাবো 2, এ। বুঝতে পারছো কত সহজ, দেখছো অঙ্কটা কিন্তু অনেক সহজ। সো তোমরা নিজেরা চেষ্টা করলে দেখবে অনেক ইজিলি পারতেছো। ঠিক আছে, আমার মনে হয় এগুলো করানোরও দরকার নাই। এখন দেখো এই যে এই অঙ্কটা তো করলাম, নেক্সট স্লাইড। ঠিক আছে, এখানেও আমরা সব অঙ্ক করবো না, এখান থেকে আমি একটা করে দিব, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, এখানে দেখো তো প্রমাণ করতে বলছে না, মানে সত্যতা যাচাই করতে বলছে যে এটা সত্য হয় কিনা, যে তোমার এ আর বির ইন্টারসেকশন আর বি আর এর ইন্টারসেকশন সমান হয় কিনা বের করবা, দেখবা সমান আসে। এগুলো একদম বাচ্চাদের অঙ্ক। ঠিক আছে, চেষ্টা করলেই পারবা, আমার আর দেখানো কোনো দরকারই নেই। দেখো গ নাম্বারটা আমি করে দিই, গ নাম্বারটা সত্যতা যাচাই করতেছি। হ্যাঁ, মানে দেখবো যে হচ্ছে কি এ আর সি এর সংযোগ করব, তারপর কি তার পূরক সেট বের করব, আর এ এর পূরক সেট বের করব, সি এর পূরক সেট বের করব, তাদের মধ্যে আবার কি করব, ছেদ সেটটা বের করব, তারপর দেখবো যে দুই পক্ষ সমান হয় কিনা। মানে চিন্তা করো, এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড নাকি, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। কারণ আমাদের কাজ হচ্ছে দেখা যে এরা সমান কিনা, বুঝতে পারছো। সো আমরা হচ্ছে কতটা লিখে ফেলবো, গ নাম্বারটা লিখে ফেলবো। গ নাম্বারটা দেখো, এখানে ইউ সার্বিক সেট দেওয়া আছে, মনে আছে আমরা সার্বিক সেট থেকে কিভাবে পূরক সেট বের করতাম, যার পূরক সেট বের করবো সেখানে তাকে কি সার্বিক সেট থেকে বাদ দিয়ে দিব। এর পূরক সেট বের করবো, তার মানে সার্বিক সেট থেকে একে বাদ দিতে হবে। বি এর পূরক সেট বের করার জন্য সার্বিক সেট থেকে বি কে বাদ দিয়ে দিতে হবে, বুঝতে পারছো, মনে আছে তোমাদের, একটু আগে কিন্তু পড়েছি। সো দেখো আমার ফার্স্ট কাজ কি, এ আর সি এর মানে এই এলএইচএসটা আমরা একটু করতে চাই। হ্যাঁ, আচ্ছা দেখো এ আর সি এর ইউনিয়নটা বাইর করি, মানে এটা কি সংযোগ। হ্যাঁ, এ আর সি এর সংযোগ কী হবে বলো,
এ হচ্ছে আগে লিখে নেবা, কিন্তু দেওয়া আছে এ সমান এটা, বি সমান এটা, সি সমান এটা, মানে যা যা দেওয়া আছে একবার তুলে নিবা। হ্যাঁ, সো আমি হচ্ছে মেইন অঙ্কটা করে দিছি, ওইটা একটু তোমরা তুলে নিবা পরীক্ষা, নাহলে স্যাররা কিন্তু মার্ক কেটে দিবে। দেখো এ হচ্ছে কে, এ হচ্ছে 1 2 5, হ্যাঁ, আর বি সি কে, সি হচ্ছে 4 5 আর 6। তাহলে বলো এই দুটার মধ্যে ইউনিয়ন করলে এ আর সি এর ইউনিয়ন কী হবে বলো, এ আর সি এর ইউনিয়ন কী হবে, দুটা মিলাই ফেলো। 1 2, এখান থেকে 4 আসবে, 5 দুটার মধ্যে আছে 5ও আসবে, 6, দেখো তো দুইটাকে মিলাই ফেলে একটা সেট বানালে এটা হয় না। সো এ আর সি এর আমরা কী করলাম, সংযোগ বের করে ফেললাম। এবার কি করব, এ আর সি এর কী বের করবো, এই যে এ ইউনিয়ন সি এর সংযোগের আবার কি পূরক সেট বের করবো। তোমাদের পূরক সেট বের করে শিখাইছিলাম, মনে আছে? আচ্ছা শোনো, এখানে কিন্তু পূরক সি চিহ্ন দেয় না, দেখছো এখানে সি চিহ্ন দেয় না, এখানে কি দিছে, একটা ডট দিছে, এটা প্রাইম বলে, মানে এই চিহ্ন দিয়েও প্রকাশ করা যায়, ঠিক আছে? সি না দিয়ে তুমি শুধু একটা প্রাইম দিবা, প্রাইম চিহ্ন, মানে একটা দাগ দিবা, ওইটাও পূরক সেট বোঝায়, ঠিক আছে? দেখো এ আর সি, এ ইউনিয়ন সি এর পূরক সেট বলতে কি বোঝাবে বলো? এ এর পূরক সেট মানে ইউ থেকে ইউ বাদ, বি এর পূরক সেট মানে এ থেকে ইউ থেকে বি বাদ, এ ইউনিয়ন সি এর পূরক সেট মানে কি, ইউ থেকে এ ইউনিয়ন সি পুরোটাই বাদ, মানে ইউ থেকে আমরা বাদ দিয়ে দিব কাকে, এ ইউনিয়ন সি কে। বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন দেখো আমরা লিখে ফেলি, মানে ডিলিট চিহ্ন দেবো, এখানে তো আমরা এটা দিলে বললাম না, এটা না দিয়ে আমরা কি দিব, ডিলিট চিহ্ন দিব। হ্যাঁ, এই ডিলিট চিহ্ন এরকম দেখতে হয়। দেখো ইউ সেটটা আমরা লিখলাম, ইউ সেট কোনটা বলো, ইউ সেট হচ্ছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এটা থেকে বাদ যাবে কি বলো, পূরক সেট বের করতেছে এ ইউনিয়ন সি এর, তার মানে এ ইউনিয়ন সি এটা থেকে বাদ যাবে, সেটা থেকে বাদ যাবে কি 1 2 4 5 6 নাকি 1 2 4 5 6। হ্যাঁ, আচ্ছা তাহলে বলো এটা কি আমার এলএইচএস ছিল না, এখানে তুমি এলএইচএসটা লিখে নিবা, ঠিক আছে? এলএইচএসটা আমরা বাইর করলাম, ঠিক আছে? এটা সমান কত আসবে বলো তো, লাস্টে কাটাকাটি করলে বা বাদ দিলে এখানে কি 1 কাটা যাবে, ওইটা থেকে 2 কাটা যাবে, 4 5 6 কাটা যাবে, 1 2 3 আছে, 4 5 6 কাটা 7 আছে, তার মানে পাচ্ছি হচ্ছে আমরা 7। তার মানে এলএইচএস পাইছি 3,7, এলএইচএস পেয়ে গেছি। এবার হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা বাইর করবো। হ্যাঁ, সো রাইট হ্যান্ড সাইড বের করার জন্য কি আগে এর পূরক সেটটা বাইর করি, সি এর পূরক সেটটা বাইর করি, তারপর তাদের মধ্যে কি করব, ছেদ সেট বের করবো। সো দেখো আবার দেখো এর পূরক সেট বলতে কি বোঝায় বলো তো, ইউ থেকে এ বাদ, ইউ থেকে এ বাদ, তার মানে ইউটা একবার লিখবা, এখানে এখানে ইউ লিখবা, তারপর এর মানটাও বসাবা, এই যে ইউ কি যেটা এটা একবার এখানে লিখবা, তারপর এটা কি কি এখানে এই যে 1 2 5 বিয়োগ দিবা। হ্যাঁ, তারপর বাইর করলে দেখো তো কত আসে, আমি একটু এখান থেকে করে ফেলি, এটা তোলা টাইম লাগবে। ইউ হচ্ছে 1 2 3 4 5 6 7, এখান থেকে আমি 1 2 5 বাদ দিব। হ্যাঁ, কাকে বাদ দিব, 1 2 5 বাদ দিব, তাহলে বাকি থাকবে কারা বলো, 2 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, 6 7, এরা থাকবে না? বুঝতেছো? আমরা কি করছি, ইউ থেকে একে বাদ দিয়ে দিছি, কেন, ইউ এর পূরক বাইর করার জন্য। এবার সি এর পূরকটা বাইর করতে হবে না, সি এর পূরক বাইর করার জন্য এখানে তুমি ডিলেট চিহ্ন দিবা। হ্যাঁ, ইউ ডিলেট সি, অথবা তুমি মাইনাস দিলেও কিন্তু ভুল না, ঠিক আছে, এটাও দিতে পারো। সো ইউ থেকে ইউকে তুলবো আবার 1 2 3 4 5 6 7, হ্যাঁ, এমনি তুলবো আমরা, মাইনাস করবো কি সি কে। সিতে কারা আছে বলো তো, সিতে হচ্ছে 4 5 6, 4 5 6 বাদ যাবে, তাই না? তাইলে বলো তো এই যে এখানে সি প্রাইম কি আসবে, 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা আছে, তার থেকে 4 5 6 বাদ, তাহলে থাকবে কত, 1 2 3 4 5 6 বাদ দিলে একটা 7 থাকবে, তাই না? এইবার আমার কি করতে হবে, আর এইচ এস, এবার আর এইচ এসটা তুলে ফেলি। হ্যাঁ, ধর একটু চাপাই দিই, এটা একটু চাপাই দিই হালকা করে, বেশি হয়ে গেছে, কি হলো, আচ্ছা চাপছে, হ্যাঁ এই তো সুন্দর চাপে গেছে। আচ্ছা দেখো দেখো আমরা কি করলাম, আর এইচ এসটা তুলবো। এবার আর এইচ এসে কি আছে বলো, আর এইচ আছে এ প্রাইম ছেদ বা ইন্টারসেকশন বলি ইংলিশে সি প্রাইম, ঠিক আছে? আচ্ছা, সো এ প্রাইম কে ছিল বলো তো, 2 3 4 6 7, আর ইন্টারসেকশন চিহ্নটা দিয়ে দিলাম। সি প্রাইম কে আছে, যেখান থেকে তুলে দাও, সি প্রাইম আছে হচ্ছে 1 2 3 7, 1 2 3, 7। হ্যাঁ, আচ্ছা বলো এখন এই যে ছেদ মানে কি, দুইটার মধ্যে কমন কে আছে সেটা বাইর করা, যেটার মধ্যে কমন কে আছে 3 7, দেখছো 3 আর 7 দুইটার মধ্যে কমন আছে। আচ্ছা 2 তো কমন আসছে, কাহিনী কি আগের বার 2 আসে নাই কেন, আগের বার 2 তো বাদ দিয়েছিল, এখানে 2 বাদ যাওয়ার কথা কোনো একটা জায়গায়, দেখো তো 2 কোন জায়গায় বাদ যাবে। আচ্ছা এই যে এখানে এই যে আমরা যখন এ প্রাইম বাই করছি, এখানে 2টা বাদ যাওয়ার কথা ছিল, বুঝছো? এ প্রাইম যখন বাদ করছিলাম এখানে 2টা থাকবে না, মানে 2টাও বাদ যায়। দেখো ইউ থেকে যদি আমরা এ বাদ দিই, ইউ থেকে যদি আমরা এ বাদ দিই, মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 থেকে 1 2 5 বাদ যায়, তো 2 তো বাদ চলে গেছিলো, 2 কিন্তু এখানে ছিল না, ঠিক আছে? সো 2টা এখানে ছিল না, এর পুরো সেট ছিল এটা।
তাহলে এখানে কি 2টা আমরা বাদ দিতে হবে, 2টাতে কিন্তু থাকবে না। দেখো এই ভুল করো না তোমরা, ধরো আমি তো তাড়াহুড়ো করতেছি সেকেন্ড টাইম রেকর্ড করার জন্য, আবার মানে এখন আর ওই যে শরীরে কুলাইতেছে না, বুঝছো, মানে অনেকক্ষণ রেকর্ড করার পরে। আচ্ছা দেখো এই দুটোর মধ্যে কমন কি এখন বলো, 3 আর 7 দুটোর মধ্যে কমন আছে, দেখছো? এই দেখো এর পূরক আর সি এর পূরকের মধ্যে আমি ছেদ বের করছি, সেটা হচ্ছে 3 7, মানে এই RHS আসছে 3 7, আর লেফট হ্যান্ড সাইড LHSও আসছে 3 7। তাহলে আমরা বলতে পারি সুতরাং LHS সমান RHS। তার মানে কি সত্যটা যাচাই করা হলো, তার মানে এই সম্পর্কটা সঠিক, লিখে দেবা যে উক্ত সম্পর্কটি সঠিক, অর্থাৎ সত্যতা যাচাই করা হয়েছে, হ্যাঁ, বা সম্পর্কটি সত্য, কিছু একটা লিখে দেবা আর কি সুন্দর করে, ঠিক আছে, সুন্দর ভাষায়। আচ্ছা এখন দেখো এই অঙ্কটা আমরা করবো, ঠিক আছে। দেখো বলছে পি ও কিউ যথাক্রমে 21 এবং 35-এর সকল গুণনীয়কের সেট, হ্যাঁ। সো আমার ফার্স্ট কাজ কি বলো, 21-এর সকল গুণনীয়কের সেট বের করা। লিখবা যে 21-এর 21 এর গুণনীয়কগুলো কি, লিখবা যে গুণনীয়কগুলো হচ্ছে কি 1 2 3 7। 21-এর গুণনীয়ক কি এরা না? একইভাবে 35-এর গুণনীয়ক কারা, 35-এর গুণনীয়ক কারা, 35-এর গুণনীয়ক বের করবা, কত আসবে বলো, 1 আসবে, 2 আসবে, 5 আসবে, 7 আসবে, 35 আসবে, হ্যাঁ। আচ্ছা 21-এর গুণনীয়ক 21 নিজেও কিন্তু একটা। এখন আমাকে বলছে কি পি আর কিউ এর ইউনিয়ন বা সংযোগ বের করো, হ্যাঁ। সো আমরা লিখবো কি, এই যে এটা যেহেতু পাইছি যে তোমার এই যে পি হচ্ছে কি 21-এর গুণনীয়ক, তাহলে পি সমান কত হয় বলো তো, পি সমান এটা হচ্ছে কি, এটা পরে লাইনে লিখবা, মানে মাঝখানে আমি ফাঁকা রাখি নাই তো, মাঝখানে লিখবা, এই দুটো মাঝে লিখবা পি সমান কি 1 2 3 7 21, 1 2 3 7 21, হ্যাঁ। আচ্ছা আর এখানে কি কিউ সমান কি হবে তাহলে, কিউ কি 35-এর গুণনীয়কের সেট, তার মানে কি 1 2 5 7 35, বুঝতে পারছো? এখন দুটার মধ্যে কি করো, ইউনিয়ন করো বা সংযোগ করো, পারবা না? বাকিটা নিজেই পারবা, এখানে পি এর মান বসাবা, এখানে কিউ এর মান বসা, দুটার মধ্যে কি করে ফেলবা, বুঝছো? মানে এখানে কিউ এর মানটা বসায় দুটার মধ্যে সংযোগ করে ফেলবা, মানে দুটাকে মিলাই দিবা, শেষ, ঠিক আছে। আচ্ছা এখন এখান থেকে আমাকে বলছে এই সেটটি সেট গঠন পদ্ধতিতে লেখো, হ্যাঁ। আচ্ছা এটাই হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক, আরেকটা কি সৃজনশীল বাকি থাকে? না না এটাই তো, না এই যে একটা আছে, ঠিক আছে এইটা, আচ্ছা এটাও তো করে দেওয়া উচিত। আচ্ছা আমি দেখাই দিব না, হ্যাঁ, পুরোটা হয়তো না করে দিলেও দেখাই দিব। আচ্ছা দেখো এখানে বলছে এই সেটটি গঠন পদ্ধতিতে লেখো, হ্যাঁ, সেট গঠন পদ্ধতিতে লেখো। এই সেটের উপাদান কারা 3 4 5 6, তাহলে আমরা কি লিখবো, এ সমান, দেখো ক নাম্বার, হ্যাঁ, আগে লিখবা এই সেটের উপাদান হচ্ছে 3, মানে একটু ব্যাখ্যা দিবা যে এই সেটের উপাদান হচ্ছে 3 4 5 6, অর্থাৎ তারা হচ্ছে 3 থেকে 5 পর্যন্ত, 3 থেকে 6 পর্যন্ত পূর্ণ সংখ্যার সেট, এটা লিখবা। তারপর লিখবা যে এ সমান তালিকা পদ্ধতিতে একটা এক্স দিতে হয়, এক্স দিলাম, একটা কোলন দিলাম, তারপর কি এক্স হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা, হ্যাঁ, এক্স হচ্ছে কি পূর্ণ সংখ্যা, আর এক্স এর পরিচয় কি, এক্স কার চেয়ে বড়, এক্স হচ্ছে এভাবে লিখতে পারো, এক্স হচ্ছে 2-র চেয়ে বড়, হ্যাঁ, আর কার চেয়ে ছোট, 7-এর চেয়ে ছোট, অথবা এটা লিখতে পারতা এক্স হচ্ছে 3-এর চেয়ে বড় বা সমান আর 6-এর চেয়ে ছোট বা সমান, শেষ, ক নাম্বার আমাদের, হ্যাঁ। একটু লিখে নিবা কিন্তু কি দেওয়া আছে না দেওয়া আছে, মানে একটু ব্যাখ্যা ট্যাখ্যা করতে হবে, আমি যেটা মুখে বলতেছি তোমাদের খাতায় আবার ওই জিনিসটাও কিন্তু লিখতে হবে। আচ্ছা এরপর আসছে এ বি সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন সি আর এ ইউনিয়ন বি বের করো। দেখো এ সেটটা কি বলো তো, এই যে একটু আগে পেলাম 3 4 5 6, হ্যাঁ 3 4 5 6, তারপর বি সেটটা কী হবে এরকম একইভাবে, বি সমান কী হবে বলো, বি এর উপাদান কারা 4 5 8 9, দেখো তাকাও বি এর উপাদান কারা, এই যে বি বৃত্ত এটা না, 4 5 8 9 যারা আছে সবাই 4 5 8 9, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে সি এর উপাদানগুলো এইভাবে বের করবা, তারপর আর কি আছে, এই তিনটেই তো বের করলা, ঠিক আছে। বের করার পর কি করতে হবে, এ আর সি এর ইন্টারসেকশন বের করবা। দেখো তুমি তো এ বের করে ফেলছো, সি বের করে ফেলছো, দুইটার মধ্যে এখন ছেদ সেটটা বের করতে পারবে না, কমন উপাদান যারা আছে তারা মিলে একটা ছেদ সেট হবে। আর হচ্ছে কি এ আর বি এর ইউনিয়ন বের করো, মানে এ আর বি এর সংযোগ সেট বের করো। এ আর বি তো বের করেই ফেলছো, আর বাকিগুলো না পারার কিছু আছে বলো, একদম বাচ্চাদের ম্যাথ, ঠিক আছে, অনেক সহজ অঙ্ক এটা। ওকে এবার হচ্ছে 3 নাম্বারটা দেখো তুমি এ জানো বি জানো, এল এইচ ওই যে আগের অঙ্কের মতো এল এইচ এর সমান আর এইচ এস ওইটা প্রমাণ করবা, এটাও আর করে দেওয়া লাগবে না, হ্যাঁ, কারণ তুমি এ বি সব জানো, চিত্র থেকে বসে দিবা, হ্যাঁ, এ বি সব জানো। আর এ ইউনিয়ন বি প্রাইম কেমনে বের করবা, দেখো এ প্রাইম যখন বার করবা তখন কি করবা, এ বাদে সবাই, এ প্রাইম মানে কি বলো তো,
এ বাদে সবাই। তো তখন আমরা কি করবো, এটা বাদ দিব, তার মানে কি 3 4 5 6 বাদে কারা আছে, 7 8 9 10, তার মানে এ প্রাইম কী হবে বলো তো, এ প্রাইম চিত্র থেকে কী হয় বলো, 7 8 9 10, 7 8 9 10, এটা কি আমার এ প্রাইম, ঠিক আছে। আবার যদি বি প্রাইম যখন বের করবো, বি প্রাইম কী হবে বলো, ওই যে একটু আগে যে পড়ছিলাম ইউ ডিলেট বি, এখানে তুমি এটা লিখতে পারো ইউ ডিলেট এ মানে হচ্ছে এ প্রাইম। সো এটা আমি আর মানে তুললাম না, মানে ডিরেক্টলি লিখতেছি। বলো বি প্রাইম কি, বি বাদে সব, বি কে 4 5 8 9 এটা বাদে সব, তার মানে 3 6 7 10, কী হবে 3 6 7 10, 3 6 7 10। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে 10কে কেন বারবার নিচ্ছে, দেখো এ প্রাইম মানে সার্বিক সেটের মধ্যে এ বাদে যারা আছে সবাই, বুঝতে পারছো। সো সেটাই যে সার্বিক সেটের মধ্যে থাকলে হয়েছে, 10টা সার্বিক সেটের মধ্যেই আছে। সো 10কে আমার নিতে হবে, কিন্তু ভুলে যাও না, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে এইটাও পারবা, এটা পুরো এই যে আগের স্লাইডের অঙ্কটার মতোই। এটা একটু আমি তোমাদের দেখাই দিই, হ্যাঁ। সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে। আচ্ছা দেখো একটা জিনিস খেয়াল করো, 346 আর 556কে ভাগ করলে কত অবশিষ্ট থাকে, আমার 31 অবশিষ্ট থাকে। এখন যদি আমি 31 বাদ দিয়ে দিই, মানে 346 থেকে যদি আমি 31 বাদ দিই, আর যদি তোমার 556 থেকে যদি 31 বিয়োগ দিয়ে দিই, মানে ভাগশেষটা বিয়োগ করে দিলাম, তাহলে কি কোনো ভাগশেষ থাকবে? থাকবে না, কিন্তু চিন্তা করো, কারণ ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ দিলে ওইটা কি ভাগশেষটা থাকলো না। দেখো তাহলে 346 থেকে 31 বাদ দিলে কত থাকে বলো, 317 নাকি বলো তো, 346 থেকে 31 বাদ দিলে 315, আচ্ছা 315 থাকে, হ্যাঁ। আর 556 থেকে 31 বাদ দিলে কত থাকে, 556 থেকে 31 বাদ দিলে থাকবে তোমার 526 নাকি 25, হ্যাঁ 525, হ্যাঁ। এখন দেখো, এখন কি বলছে, কোন সংখ্যাগুলো দ্বারা তাদেরকে ভাগ করতে হবে। দেখো এখন আমার কাছে জানো 315 গুণনীয়কগুলো বাই করবা, আর 515 গুণনীয়কগুলো বাই করবা, বুঝতে পারছো। 315 গুণনীয়কগুলো বাই করবা, আর 525 গুণনীয়কগুলো বাই করবা। এখন আমি একটু দেখি 315 গুণনীয়ক কারা, এটা তো তোমাদের একটু ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে, হ্যাঁ। দেখো তো 315কে আমি একটা 17 দিয়ে ভাগ দিই, 315 ভাগ 17, না 17 গুণনীয়ক না, তাহলে 315 ভাগ 27, তাও গুণনীয়ক না, 315 ভাগ 5 তো যাবে। দেখো ওরা কি লিখতে পারি বলো তো, 315কে 5 গুণ 63, তাই না। আবার দেখো 63কে ভাঙে কি লিখতে পারি, 3 গুণ 21, মানে 63 ভাঙে লিখতে পারি না 3 গুণ 21, তাহলে তো 3 গুণ 5 গুণ 21, তো তোমার 315 ভাগ 3, 315 ভাগ 3, 105, 3 গুণ 105, এটাও লিখতে পারি, হ্যাঁ। আবার দেখো কীভাবে লিখতে পারি, তোমার 15 গুণ তোমার 300 কত, 315 21, 15 গুণ 21, হ্যাঁ। তার মানে বলো 315 গুণনীয়ক কারা বলো, 315 গুণনীয়কের সেট কোনটা বলো তো, 315 গুণনীয়কের সেট হচ্ছে 3, আচ্ছা দেখো 315 গুণনীয়ক হচ্ছে 3 5 63 15 21 105, এরা না। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা কি খেয়াল করো, এখানে বলছে কি 31 অবশিষ্ট থাকে। বলো তো কখনো কি ভাজক থেকে তোমার ভাগশেষ বড় হইতে পারে না, কখনো ভাজক থেকে ভাগশেষ বড় হইতে পারে না। তাহলে আমি যেই সংখ্যা দিয়ে ভাগ দিব তারা কেউ 31-এর চেয়ে বড় হইতে পারবে না, বুঝতে পারছো। যাদেরকে দিয়ে ওদের এই 315কে ভাগ দিব তারা কেউ 31-এর চেয়ে বড় হইতে পারবে না। তাহলে 31 ভাগশেষ কেমন থাকবে, ভাগশেষকে আবার ভাগ দেওয়া যাবে, ভাগশেষ তো 31 থাকলো না। তাহলে আমরা বলো এই যে 346কে ভাগ দিলে তোমার 31 অবশিষ্ট থাকে, এরা কারা, এরা হচ্ছে 21 আসবে, 63 আসবে, 105 আসবে, বুঝতে পারছো। এই তিনটা সংখ্যা আসবে কি সেটটা, মানে হচ্ছে তোমার এই যে 346কে ভাগ দিলে এই তিনটা সংখ্যা দিয়ে 346কে ভাগ দিয়ে দেখো তোমার ভাগশেষ আসবে কত, ভাগশেষ আসবে একদম পারফেক্টলি 31, বুঝতে পারছো। আচ্ছা এবার 515 একইভাবে আমরা গুণনীয়ক বের করি, হ্যাঁ। 525 সমান কি লেখা যায় বলো, এই 21 কিন্তু হবে না, 21 তো 31-এর চেয়ে ছোটো, এটা তোমরা খেয়াল করো নাই, আমার তো খেয়াল নেই, এটা খেয়াল করতে হবে। 21 আমার ছোট কার চেয়ে, 31 চেয়ে, তাহলে 63 আর 105 হবে, মানে 31-এর চেয়ে বড় সংখ্যাগুলো নিতে হবে, 31-এর চেয়ে ছোটো নিলে হবে না, কারণ ভাগশেষ কখনো বড় হতে পারে না ভাজক থেকে। দেখো 525 লিখতে পারি কি 5 গুণ 105 নাকি, 5 গুণ 105 লিখতে পারি, তারপর 15 গুণ 35ও হইতে পারে মনে হয়, হ্যাঁ 5 গুণ
3 35, হ্যাঁ 3 5 15, হ্যাঁ এটাও হইতে পারে। অথবা হচ্ছে কী হইতে পারে দেখো, 15 গুণ 35 তো, 35 গুণ 15, 7 দিয়ে ভাগ দিয়ে দেখি 525কে, 525 ভাগ 7, 75, 75 গুণ 7, হ্যাঁ। আবার কি হইতে পারে বলো, 25 গুণ তোমার 5 25 125, 525 ভাগ 25, 21, হ্যাঁ। এই তো এটাই হবে, এর বাইরে হইতে পারে, তোমরা একটু চেক করে দেখবা, ঠিক আছে। সো আমার বলো এইখানে 31-এর চেয়ে বড় কারা? 31-এর চেয়ে বড় হচ্ছে এখানে আমার আছে কি 35 আছে, 105 আছে, 75 আছে, এই তিনটা। তাহলে বলো এই যে 555কে ভাগ দিব, আবার ভাগশেষ থাকবে কি, ভাগশেষ থাকবে 31। সংখ্যাগুলো কারা? সংখ্যাগুলো হচ্ছে 35, 75, 105, বুঝতে পারছো? এই তিনটা সংখ্যা। যাই হোক, এখন আমাকে ক নাম্বার প্রশ্ন, এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। হ্যাঁ, এ সেট কোনটা? আচ্ছা, এ সেট হচ্ছে কি 346কে যে সংখ্যাগুলা মানে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে, এ সেটে। তাহলে এইটা এই 346-এর জন্য যেটা বাইর করছিলাম, মনে আছে? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে কি এ আর বি ইন্টারসেকশন বাইর করো। দেখো এ আর বি কিন্তু বাইর করে ফেলছি, এই যে এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে এ সেট। এখন এই দুটোর মধ্যে ছেদ তুমি বাইর করতে পারবা না? বলো, এই দুটোর মধ্যে ছেদ বাইর করতে পারবা না? এই যেটা হচ্ছে বি সেট, দুটোর মধ্যে ছেদ কত? 105, শেষ। এখন বাকিটা তো সহজ। এ আর বি তোমার কি ইন্টারসেকশন ভেঞ্চিতে দেখাও এবং এ আর বি এর উপসেটগুলো লেখো। আচ্ছা আচ্ছা, একটাই আসছে, দুইটা তো আসার কথা। তোমার 315 কি 35 দিয়ে ভাগ দেওয়া যায় না? 315 ভাগ 35, 315 ভাগ 35। ও হ্যাঁ, এটাকে 35 গুণ 9ও লেখা যায়, 35 গুণ 9 এটাও লেখা যায়, হ্যাঁ। মানে 315কে ভাঙলে তুমি 35 গুণ 9 এটাও লিখতে পারো। তাহলে এর আরেকটা উপাদান আছে, সেটা কত? এর আরেকটা উপাদান আছে, সেটা হচ্ছে তোমার 35, ঠিক আছে। মানে 35 ওর একটা উপাদান হবে। তাহলে দুটোর মধ্যে ইন্টারসেকশন কী হবে? এ আর বির ইন্টারসেকশন তাহলে কী হবে বলো তো? এ আর বি ইন্টারসেকশন হবে 35 কম 105, ঠিক আছে। গ নাম্বার বলছে এ আর বির ইন্টারসেকশন ভেঞ্চিত্র দেখো, ভেঞ্চিত্র আঁকবা। দেখো আমি এটা হাতে আঁকতেছি, ভেঞ্চিত্র আঁকবা, এটার নাম দিবা ইউ, হ্যাঁ। দেখো এর উপাদান কারা? এর উপাদান হচ্ছে 35 63 105, বির উপাদান হচ্ছে 35 75 105। তাহলে দেখো কমন কে কে? 35 আর 105, কমনটা কমন অংশে থাকলো, হ্যাঁ 35 আর 105। আর এ দিলা এখানে নাম, বি দিলা এখানে নাম, এর উপাদান আর কি আছে 63 আছে, বির উপাদান বাকি আছে কি আর 75, শেষ, ঠিক আছে। আর এই আর বির ইন্টারসেকশনগুলোর উপসেট লিখতে বলছে, হ্যাঁ। সো এটা আমরা কীভাবে লিখবো? এ আর বির ইন্টারসেকশনের আবার উপসেটগুলো বের করতে বলছে। সো দেখো আমরা যেটা করতে পারি, এ আর বির ইন্টারসেকশন আমরা কি পেয়েছিলাম একটু আগে, 35 105 না? তো উপসেটগুলো কী কী হবে দেখো, একটা হচ্ছে কি শুধু ফাঁকা সেট কি একটা উপসেট হয়, মনে আছে? শোনো, ফাঁকা সেট সব সেটের একটা উপসেট, এটা মনে রাখবা। আরেকটা কী হবে, শুধু 35 নিয়ে একটা উপসেট বানাইতে পারি। আরেকটা কী হবে, 105 নিয়ে একটা উপসেট বানাইতে পারি। আরেকটা কী করতে পারে, 35 105 টোটালটা নিয়ে একটা উপসেট বানাইতে পারি। টোটাল উপসেট করা হবে 4টা, শেষ। একটু সুন্দর করে গুছা লিখবা, কোনো একটা জায়গায় তুমি ফর্মেটটা দেখে নিতে পারো বইয়ে বা হচ্ছে তোমার কোনো ফ্রেন্ডের কাছে বা কোনো স্যারের কাছে, হ্যাঁ। সো আমার লেকচারটা অনেক বড় হয়ে যেতেছে আর একটু টায়ার্ড হয়ে গেছে হালকা লাস্টের দিকে। সো একটু যদি না বুঝে থাকো সেটার জন্য আমি খুবই দুঃখিত। আর এরকম সুন্দর সুন্দর আরও যদি ভিডিও পেতে চাও তোমরা তোমাদের ক্লাস 8-এর, আবার যখন তোমরা 9-এ উঠবা 9-এ ভিডিও পাবা, ঠিক আছে। 10-এ উঠলে 10-এ ভিডিও পাবা। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর পেজটাকে ফলো দিয়ে রাখবা, তাহলে হবে, ঠিক আছে। আমাদের পরে দেখা হবে আবার ইনশাল্লাহ। আজকের জন্য এইটুকুই।